একটা আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ। তো আজকে তোমাদের বহুল কাঙ্ক্ষিত এবং বহুল আকাঙ্ক্ষিত হচ্ছে লাইভ ক্লাস। তোমরা অনেক দিন ধরে হচ্ছে আমাকে বলতেছিল যে ভাই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেন, ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেন। তো আমি হচ্ছে ইউটিউবে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও কিন্তু দিছি, কিন্তু তাও তোমরা অনেকেই বলছো যে ভাই ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে একটু লাইভে আসেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা আজকে লাইভে আসলাম। আজকে আমরা ক্যালকুলেটর দিয়েই অনেক অনেক এমসিকিউ সলভ করে ফেলবো ইনশাল্লাহ, এবং সিকিউ এর অ্যান্সারগুলোও তুমি কিভাবে ক্যালকুলেটর দিয়ে হচ্ছে চেক করবা সেটাও হচ্ছে আমরা বুঝাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই দ্রুত জয়েন হও, লাইভটা শেয়ার করে দাও সবার মাঝে। অ্যাডমিন ভাইয়েরা সব জায়গায় লাইভটা শেয়ার করে দেন, আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় দিয়ে দেন। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত জয়েন হও। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হও। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, আর একটু বলো দেখা যাচ্ছে কিনা আমাকে। আজকে আমরা একটা নতুন পরিবেশে লাইভ, তাই না? নতুন ভাবে লাইভ, সবাই দ্রুত জয়েন হও। তোমাদের অনেকেরই প্রবলেম ছিল যে ভাই 100 মিস দিয়ে পারি না, আবার 991 দিয়ে পারি না। তো দুইটা দিয়ে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন হও। ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন হও। তোমাদের গণিতের ভয় হবে এবার জয় ইনশাল্লাহ, এমসিকিউর ভয় হবে এবার জয়। আজকের ক্লাসের পর অনেকে অবাক হয়ে যাবা যে এই জিনিসগুলো তুমি এতদিন জানতা না, মানে আশ্চর্য হয়ে যাবা। ঠিক আছে, আজকের ক্লাসের পর। তো এটা সবার মাঝে একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, শুধু একা জানলে হবে না, সবাইকে জানতে হবে। পরের স্বার্থে বিলীন করে দিব আমরা আমাদেরকে। ঠিক আছে, এই মনোভাব যদি রাখো তাহলে ইনশাল্লাহ কোনো জায়গায় থাকবে না, ধুমধুম করে আগাবা খালি। ঠিক আছে, এই তো হচ্ছে আমাদের জয়েন হচ্ছে অনেকে। তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আজকে তো হচ্ছে আমাকে দেখা যাচ্ছে না, তো আমি আছি কি তোমাদের রিয়াদ ভাইয়া তোমাদের সাথে। আজকে আমাকে না দেখে আজকে তোমরা হচ্ছে ক্যালকুলেটরের ফেস দেখবা। আচ্ছা, ঠিক আছে, সবাই দ্রুত জয়েন হও, দ্রুত। আজকে অ্যামাজিং কিছু শিখবা। ঠিক আছে, তোমার এই 10-12 বছর যা শিখো নাই আজকে শিখতে পারবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ, ওয়ালাইকুম আসসালাম সাকিব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব। সবাই জয়েন হও। ঠিক আছে, সবাই জয়েন হও। ওকে, এই তো অনেকেই জয়েন হচ্ছে আমাদের সাথে, প্রায় অনেকেই যুক্ত হয়ে গেছে। আর কিছু মানুষ যুক্ত হলে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ আস্তে ধীরে। তো দেখো আমার সামনে কিন্তু দুইটা ক্যালকুলেটর রাখা আছে, একটা হচ্ছে 100 এমএস এর আর একটা হচ্ছে কি 991 এক্স এর। ঠিক আছে, তো দুইটা দিয়ে হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই দ্রুত জয়েন হোক, দ্রুত। সবাই একটু বলো তো আমাকে কি ঠিক মতো দেখা যাচ্ছে? আমাকে তো না, আজকে হচ্ছে আমার লেখাকে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, একটু দ্রুত জয়েন হও সবাই। বলবেন আজকের ক্লাস যারা মিস করবা তারা হচ্ছে পরীক্ষার পর আফসোস করবা, বুঝছো? আজকের ক্লাস মিস মানে তুমি হচ্ছে 10-12টা এমসিকিউ মিস করা পরীক্ষার হলে। ঠিক আছে, যারা একদম শুধুমাত্র ক্যালকুলেটর টিপতে পারো, বুঝছো? যারা একদম শুধুমাত্র ক্যালকুলেটরটা কোনো মতো হচ্ছে টিপতে পারো, তারাও ইনশাল্লাহ পরীক্ষায় 10 থেকে 12টা এমসিকিউ দিয়ে আসতে পারবা। আর যাদের প্রিপারেশন একটু ভালো তারা তো সব পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো শুরু করি আমরা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো ভাই, আমি প্রথমে 100 এমএস দিয়ে করি, কারণ 100 এমএসটা হচ্ছে তোমাদের সবার জন্য অ্যালাউ সব জায়গায়। এই জন্য আমি আগে 100 এমএস দিয়ে করবো, পরে হচ্ছে 99 এটাই দেবো হচ্ছে করবো। ঠিক আছে, তো দেখো ক্যালকুলেটর হ্যাক্সের বেসিক, সবচেয়ে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ভাই এরকম। মনে রাখবা এই যে যে ক্যালকুলেটর, সব ক্যালকুলেটরই হচ্ছে দেখবা বাটনগুলারে হলুদ এবং হচ্ছে তোমার হচ্ছে কি গোলাপি রঙে হচ্ছে চিহ্নিত করা আছে, বুঝছো? অনেকগুলো বাটন কি হলুদ
আবার হচ্ছে কি গোলাপি, এরকম হচ্ছে দেওয়া আছে কিন্তু দেখো। তো তুমি যেটা করবা, ক্যালকুলেটরে হলুদ রঙের কোনো কিছু তোলার জন্য অবশ্যই তোমাকে শিফট চাইবে তুলতে হবে, বুঝছো? যেমন হচ্ছে ধরো আমি যদি হচ্ছে শিফট দিয়া এই যে সাইন দেই, তাহলে হচ্ছে কি সাইন প্লাস ওয়ান উঠলো, কারণ হচ্ছে সাইনটা হলুদ করা ছিল, বুঝছো? আবার ক্যালকুলেটরে যদি তুমি হচ্ছে গোলাপি রঙের কোনো কিছু তুলতে যাও, তাহলে হচ্ছে কি আলফা দিয়া তারপর হচ্ছে তুলতে হবে, তাহলে হচ্ছে কি গোলাপি রঙের ওই জিনিসটা হচ্ছে উঠবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে আমাদের মূল আলোচনা শুরু করি। এটা হচ্ছে বেসিক কথা ক্যালকুলেটরের। তাহলে দেখো তুমি যেটা করবা, এই জিনিসটা আমি হচ্ছে আমার ইউটিউবেও আপলোড দিয়েছি, কিন্তু হচ্ছে আমি আজকে লাইভটা শুরু করতেছি এটা দিয়েই, কারণ এটা একটা বেসিক। এই বেসিকটা যদি তুমি মানে এইটা যদি তুমি পারো, এই যে আমি পোস্টারে যেটা লিখে রাখছি, এই জিনিসটা যদি তুমি পারো, তাহলে দেখবা যে তোমার বইয়ের মানে তোমার গাইডের অনেক মানে অনেক এমসিকিউ প্রায় হচ্ছে 50 থেকে 60% এমসিকিউ তুমি হচ্ছে এই বেসিক দিয়ে পেরে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো আমরা শুরু করি। তো তোমাকে যেটা করতে হবে, দেখো এটা কি বলছে, x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 3। এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে দেখো এক নম্বরে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলছে, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে বলছে, এরকম হচ্ছে x4, তারপর হচ্ছে x5, এরকম হচ্ছে বের করতে বলছে। তো আমরা সবাই জানি যে এই জিনিসগুলো কিন্তু আমাদের সিকিউতেও আসে, ধরতে গেলে সিকিউতেই এটা বেশি আসে, কিন্তু এমসিকিউতেও কিন্তু আসে, বুঝছো? তো তুমি আজকের ক্লাস করার পরে সিকিউ এর অ্যান্সারগুলোও কিন্তু চেক করতে পারবা। দেখো, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে এই যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যে 3, এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেটরে একদম হুবহু হচ্ছে তুলতে হবে তোমাকে। তো কি করবা তুমি, দেখো এই যে আলফা বাটনটা প্রেস করবা, আলফা বাটন প্রেস করে এই যে এক্স এ চাপ দিবা, তাহলে দেখো এক্স উঠলো, বুঝছো? তারপর কি আছে আমাদের প্লাস, সো প্লাস দিলা, তারপর কি আছে 1/x, সো এটা তুমি একটু ব্রেকেট দিয়ে দিতে পারো, না দোষ সমস্যা নেই, তো ব্রেকেট দিয়ে ইউজ করার চেষ্টা করবা। তাহলে 1 ভাগ কি আছে আমাদের এক্স আছে, সো এই যে আবার আলফা দিয়া এক্স দিলাম, তাহলে 1/x হইল। ঠিক আছে, তারপরে কি আছে আমাদের হচ্ছে কি সমান চিহ্ন আছে না, তো সমান চিহ্ন কিভাবে তুলবা, এই যে আলফা প্রেস করে ক্যালে চাপ দিবা, আলফা প্রেস করে ক্যালে চাপ দিবা, তাহলে হচ্ছে কি আমাদের সমান চিহ্ন উঠবে। আলফা প্রেস করলাম, সরি আমি দুইবার প্রেস করে ফেলছি, আচ্ছা একটু ওয়েট এক সেকেন্ড। দেখো প্রথমে হচ্ছে এক্স তুললাম প্লাস 1 ভাগ হচ্ছে কি এক্স, আচ্ছা তারপর দেখো সমান চিহ্ন তুলতে হবে। তো সমান চিহ্ন কিভাবে তুলবা, এই আলফা বাটন প্রেস করে ক্যালে চাপ দিবা, তাহলেই হচ্ছে কি দেখো এই যে সমান চিহ্ন উঠলো, বুঝছো? সমান চিহ্ন উঠলো। তাহলে তারপর কি সমানের পরে কি আছে, 3 আছে, সো 3 দাও, এই হচ্ছে আমি 3 দিলাম। এখন দেখো তোমার প্রথম কাজ হচ্ছে এই জায়গা থেকে এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স এর মানটা কিভাবে বের হবে, তুমি জাস্ট ভাইয়া এই শিফট বাটনে প্রেস করবা, শিফট বাটনে প্রেস করে ক্যালে হচ্ছে চাপ দিবা, একবার দিলা, এই জিনিসটা দুইবার করতে হবে, একবার আমি করছি, আবার করতে হবে, আবার শিফট বাটনে চাপ দিয়া আবার হচ্ছে ক্যাল বাটনে চাপ দিবা, তাহলে দেখো এই যে এক্স এর কিন্তু একটা মান আসছে, আসছে না? আচ্ছা, এখন আমাদের কোনো কাজ নাই, এই এক্স এর মানটা আসলে এই জায়গায় সেভ হয়ে থাকবে, বুঝছো? তোমার এটা কোনো কিছুই করতে হবে না, এক্স এর মানটা এই জায়গায় সেভ হয়ে থাকবে। এখন তোমাকে যেটা বের করতে বসে, দেখো এক নাম্বারে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার না, তো এটা আমরা এখন ক্যালকুলেটরে তুলবো, এগুলা কোনো কাটাকাটি কিচ্ছু করার লাগবে না, তুমি জাস্ট সিম্পলি কি এক্স স্কোয়ার বলছে না, তো এক্স স্কোয়ার তুলো, আলফা বাটন প্রেস করে এটা চাপ দাও, তাহলে কি আমাদের দেখো এক্স স্কোয়ার উঠলো, বুঝছো? প্লাস কি আছে 1/x স্কোয়ার, তাহলে আমাদের ব্রেকেট দিয়ে 1 ভাগ আলফা বাটন এক্স, তারপর কি স্কোয়ার আছে, স্কোয়ার তুমি এটা দিয়েও তুলতে পারো অথবা এটা দিয়েও তুলতে পারো, একই স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রেকেট দিয়ে দাও, তারপর কি আছে দেখো সমান চিহ্ন। এইবার এই সমান চিহ্নের মানে কি জানো, এই সমান চিহ্ন মানে হচ্ছে এই যে তোমার ক্যালকুলেটরের যে নিচে যে সবার নিচে যে সমান চিহ্নটা আছে, এই সমান চিহ্ন হচ্ছে প্রেস করে দিবা, তাহলেই দেখবা অ্যান্সার এসে পড়বে। দেখছো অ্যান্সার এসে গেছে আমাদের কত বলো তো, 7। অ্যান্সার এসে গেছে আমাদের 7। রিয়াল বলছে আসছে না আমারটা। আচ্ছা রিয়াদ, তোমারটা হচ্ছে আমি দেখবো নি, তোমার হয়তো ক্যালকুলেটর একটু প্রবলেম আছে, আমি দেখবো নি বিষয়টা, তুমি আমাকে ইনবক্স করো। আচ্ছা, এই হচ্ছে কথা। এখন তাহলে দেখো তারপরেরটা, সবাই কি এটা বুঝতে পারছো, একটু কমেন্টে বলো তো, সবাই একটু কমেন্ট করো যে এটা বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো, সবাই একটু বলো যে এটা বুঝতে পারছো কিনা, আমি যেটা দেখালাম এটা বুঝতে পারছো কিনা। দীপা দেব বিথি বলছো স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সবাই একটু বলো যে এক নাম্বারটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে সিটি লেখো তো ভাইয়া, বুঝতে পারলে সিটি লেখো, সিটি।
বুঝতে পারলে একটু সিডি লেখো সবাই, বুঝছো? দেখো আমি পুরোটা দেখাই, আরো ক্লিয়ার হবা। আচ্ছা, তাহলে দেখো আমি পুরোটাই দেখাই একটু। এরপরে কি আছে দেখো, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। সো সিম্পলি তুমি কি দেবা, এই আলফা প্রেস করে এক্স তোলো, তারপর কি আছে কিউব, সো এই টু দি পাওয়ার 3 দাও, তারপর কি আছে আমাদের প্লাস, সো প্লাস দাও, তারপর কি আছে আমাদের ব্র্যাকেট দিয়া 1 ভাগ আলফা দিয়া এক্স দাও, তারপর টু দি পাওয়ার কি দাও ভাইয়া 3 দাও, বুঝছো? তারপর ব্র্যাকেট দাও, তারপর কি সমান চাপতে হবে। সো এই যে নিচে যে সমানটা আছে এই সমানটা হচ্ছে চাইপে দাও, তাহলে দেখো আমাদের কত আসলো, 18 আসছে। দেখছো এসে গেছে কিন্তু খুব সুন্দরভাবে। ক্লিয়ার সবাই? 2 নাম্বারটা ক্লিয়ার? আফরোজা ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আরফা বেগম, সমস্যা নেই, আরেকবার করবো। হ্যাঁ আরেকবার করবো। দেখো তাহলে এইভাবে হচ্ছে তোমার কি 4 5 সবই বের করা যাবে। দেখো আমি যদি 4 বের করি, তাহলে আলফা দিয়ে আবার কি এক্স দাও, তারপর টু দি পাওয়ার কত 4, সো 4 দাও, প্লাস কত আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, সো ব্রেকেট দিয়া 1 ভাগ এক্স টু দি পাওয়ার কত 4, ব্রেকেট ক্লোজ, তারপর এই যে সমান চিহ্ন দাও, তাহলে দেখো আমাদের কত আসলো 47 আসলো। দেখছো আমরা 3 নাম্বারটাও বের করে ফেললাম। সেম ভাবে কি ভাইয়া তুমি হচ্ছে 4 নাম্বার এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এটাও হচ্ছে বের করতে পারবা। তাহলে আমি প্রথম থেকে আরেকবার একটু দেখাই, যারা হচ্ছে বুঝতে পারো নাই, যারা হচ্ছে ভাই বাসা থেকে বিয়ে দিতে চাই কি করব, তানজিম আহমেদ বাসা থেকে বিয়ে দিতে চাই, কি বলবো ভাই, আমরা হচ্ছে এখনো বিয়ে করতে পারলাম না, আর তোমাকে এখনো বিয়ে দিতে চাই। হ্যাঁ করো, সমস্যা নেই, বিয়ে করা ভালো, ভালো জিনিস, আগে আগে বিয়ে করাই ভালো, ঠিক আছে? তোমার যদি ওইরকম অর্থ মানে আর্থিক স্বাবলম্ব মানে আর্থিকভাবে ওইরকম স্বাবলম্বন হও, তাহলে হচ্ছে করো, ঠিক আছে? দেখো যারা বুঝতে পারো নাই প্রথমবার আরেকবার একটু দেখাইতেছি, হ্যাঁ প্রথম থেকে। তো দেখো প্রথম থেকে কি করবা, আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 এটা আগে প্রথমে ক্যালকুলেটরে তুলতে হবে। এই জন্য আমি কি করব, এই যে আলফা প্রেস করে এক্সটা তুললাম, তারপর কি আছে প্লাস, সো প্লাস দিলাম, তারপর কি আছে 1 ভাগ এক্স, তাহলে ব্র্যাকেট দিয়ে 1 ভাগ কত আমাদের এক্স, ঠিক আছে? 1 ভাগ এই হচ্ছে এক্স, তারপর কি আমাদের ব্র্যাকেট, ঠিক আছে? তারপর কি আছে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন কিভাবে তুলতে হয়, এই যে আলফা বাটন প্রেস করে কেয়ালে হচ্ছে চাপ দিবা, তাহলে কি আমাদের সমান চিহ্ন উঠবে, তারপর কি আছে 3, সো 3 দাও, বোঝা গেছে? এখন এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই এক্সেল মানটা এবার কিভাবে বের করব। আস্তে করে এই যে শিফট বাটনে প্রেস করবা, তারপর হচ্ছে কি ক্যালে প্রেস করবা, কয়বার করলা, একবার করলা, আবার এই জিনিসটা রিপিট করতে হবে, আবার শিফট বাটনে চাপ দাও, আবার হচ্ছে ক্যাল দাও, তাহলেই হচ্ছে কি দেখো তোমার এই এক্স এর মানটা বের হয়ে পড়বে, বুঝছো? তো এক্স এর মানটা বের হয়ে পড়লো, ঠিক আছে? এখন এই এক্স এর মানটা কিন্তু হচ্ছে এই জায়গায় সেভ হয়েই থাকবে, মানে ক্যালকুলেটারে হচ্ছে এক্স এর মানটা সেভ হয়েই থাকে, তো তোমার ওটা আলাদা করে নোট করার দরকার নাই, সমস্যা নেই। এখন কি করবা, তোমাকে যেটা বলছে বের করতে, ধরো হচ্ছে 1 নম্বরে এটা বের করতে বলছে, এটা তুলবা, তো এগুলা কোনো কিছু কাটাকাটি করার দরকার নাই, জাস্ট হচ্ছে এমনি তুলবা। কি বলছে এক্স স্কোয়ার, তাহলে আলফা বাটন প্রেস করে এই এক্স তুলো, তারপর কি আছে টু দি পাওয়ার 2, তারপর কি আছে আমাদের প্লাস, তারপর কি 1 ভাগ কি আছে এই এক্স 2, ঠিক আছে তুললাম, তারপর কি আছে আমাদের সমান চিহ্ন আছে, সো সমান চিহ্ন তো এবার এই সমান চিহ্ন মানে হচ্ছে নিচেরটা, মানে এরকম যখন হচ্ছে বের করবা তখন হচ্ছে এই যে নিচেরটা দিবা, এই সমান চিহ্নটা দিবা, তাহলে দেখো কত আমাদের 7 বেরোই বললো। বুঝতে পারছো? বলো তো এবার বুঝতে পারছো কিনা, আরফা বেগম ছাড়াও আরো যারা বলছে না, এবার বুঝতে পারছো কিনা একটু সবাই বলো তো। হ্যাঁ তানজিম আহমেদ, হ্যাঁ ঠিক আছে, এবার মোস্ট ওয়েলকাম, তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিও, ঠিক আছে? আমাদের সবাইকে দাওয়াত দিও। আচ্ছা ভালো করে কি দেখা যায় না, যাওয়ার তো কথা, আমার এখানে তো দেখা যাচ্ছে। সবাই একটু বলো তো দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, সবাই একটু বলো দেখা যাচ্ছে কিনা। ওকে দীপা দেব বিথি বলছে সিডি গুড, ঠিক আছে। আচ্ছা সবাই একটু বুঝতে পারলে একটু সিডি লেখো তো। আল্লাহ আমি যদি এটা আরো একবার দেখাই, যারা হচ্ছে বুঝে গেছে অলরেডি তারা তো হচ্ছে আমার। আচ্ছা দেখি আগে সবার মতামত নেই। দেখা যাচ্ছে স্যার, দীপা বলছে, তাহলে ওই যে যে বলছিল দেখা যাচ্ছে না, তার হয়তো একটু নেট প্রবলেম থাকতে পারে। এই তো জুবাইর হোসেন জিয়াদ বলছে সিডি গুড, হ্যাঁ এরকম সবাই একটু মতামত দাও, হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো আর কি।
তো দেখো আসলে এই যে আমাদের এই জায়গায় একই জিনিস হচ্ছে বারবার রিপিট হবে, বুঝছো? একই রকম জিনিস। দেখো আমি হচ্ছে এখন তোমাদের বইয়ের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সলভ করবো একই রকম ভাবে। সো যারা হচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে আরাফা বেগম বলছো, গুড। তো যারা হচ্ছে ধরো এটা এখনো বুঝো নাই, তারা হচ্ছে এই যে পরবর্তী কোশ্চেন হচ্ছে আমি এখন করতেছি, এটা করবো, এখন বুঝে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সোনিয়া সিডি, গুড। ওকে, ঠিক আছে। যারা হচ্ছে এখনো বুঝো নাই, এই দেখো পরবর্তী কোশ্চেন আমি তুলি, সেম রকম কোশ্চেন, এরকম কোশ্চেন হুবহু আসে এমসিকিউতে, ঠিক আছে? বুঝে যাবা। আচ্ছা, দেখো দেখো এবার হচ্ছে আমি পরেরটা করি। পরে দেখো এই কোশ্চেনটা আমি করি, এই যে এইটা। দেখো কি বলছে আমাদের, এই যে এই কোশ্চেনটা হচ্ছে আমি করতেছি এখন, ঠিক আছে? এই দেখো আমি মার্ক করে দিতেছি, এই কোশ্চেনটা হচ্ছে আমি এখন করব, ঠিক আছে? এই কোশ্চেনটা করব। তো ভাই কিভাবে করব দেখো, আমাদের এই কোশ্চেনে বলছে কি যে এ প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ ইকুয়াল টু কি, আমাদের ফোর আছে তাই না? ইকুয়াল টু হচ্ছে আমাদের ফোর আছে। তার আমাদের বের করতে বলছে এ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইকুয়াল টু হোয়াট। তুমি বিশ্বাস করবে না ভাই, এই এমসিকিউটা বোর্ডে যে কতবার আসছে তুমি চিন্তাও করতে পারবে না, বুঝতে পারছো? এই এমসিকিউটা অনেকবার আসছে, মানে হয়তো এ দিয়ে আসে নাই, এর জায়গায় লেটারটা চেঞ্জ করে দিছে, এক্স দিছে অথবা ওয়াই দিছে, বুঝছো? এরকম আমি একটু করে দিব, দেখাবো যে কতবার আসছে। তো দেখো ক্যালকুলেটরে তো আসলে এ তোলা যায় না, বুঝছো? ক্যালকুলেটরে কিন্তু এভাবে এ তোলা যায় না। তো তুমি কি করবা, এই এটাকে কি চিন্তা করবা ভাইয়া, এটাকে হচ্ছে এক্স চিন্তা করবা। এটাকে কি চিন্তা করবা, এটাকে হচ্ছে এক্স চিন্তা করবা। ক্যালকুলেটরে যেহেতু এ তোলা যায় না ঠিক মতো, সুতরাং এটাকে আমরা এক্স চিন্তা করব। তাহলে দেখো এর বদলে আমি এক্স তুলবো, কিভাবে তুলবো দেখো, যারা হচ্ছে দেখতে পারো না এখন দেখো, আমি একটু উপরে তুলতেছি। দেখো কিভাবে তুলবা, এই যে আলফা বাটন প্রেস করবা, আলফা বাটন প্রেস করে হচ্ছে কি এক্স তুলবা, বুঝছো? তুলবা। তারপরে কি করবা, প্লাস প্লাস দিলা, তারপরে কি আছে আমাদের ফোর বাই এ, তাহলে আমরা কি ফোর বাই এক্স তুলবো। তাহলে এই যে ফোর, দেখো একটু ব্রেকেট দিতে হবে, ফোর ভাগ কত আছে আমাদের এ আছে, মানে হচ্ছে আমরা এক্স তুলবো। তাহলে এই যে আলফা বাটন প্রেস করবো, তারপর হচ্ছে কি দিব আমরা, এক্স দিব, বুঝছো? এক্স দিলাম, তারপর ব্রেকেট দিলাম। তারপর কি আছে আমাদের ইকুয়াল টু। তো ইকুয়াল টু কিভাবে তুলতে হয়, এই আলফা বাটন প্রেস করে এই ক্যালে চাপ দিবা, তাহলেই হচ্ছে কি ইকুয়াল টু উঠবে। ঠিক আছে, উঠছে? উঠলো, হ্যাঁ। আচ্ছা, তারপর কি আছে দেখো, ফোর আছে না, তো তুমি হচ্ছে ফোরে চাপ দাও, এই হচ্ছে ফোরে আমি চাপ দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে কি এটা সলভ করতে হবে। তো সলভ করাটা কিভাবে, এই শিফট বাটনে প্রেস করে ক্যালে হচ্ছে চাপ দিবা, ঠিক আছে? একবার দিলা, আবার দিতে হবে, আবার শিফট বাটনে চাপ দিয়ে আবার হচ্ছে ক্যালে দিবা, মানে এই কাজটা দুইবার করবা। তাহলে দেখো একটু সময় নিব, হ্যাঁ, 1-2 সেকেন্ড সময় নেয়। তো হচ্ছে এই দেখো এক্স এর মান হচ্ছে 2 বের হয়ে গেছে, এক্স এর মান 2 বের হয়ে গেছে, মানে কি এর মান হচ্ছে 2 বের হয়ে গেছে। তো আর কিছু করতে হবে না। তো এটা কিন্তু হচ্ছে ক্যালকুলেটরে হচ্ছে সেভ হয়ে থাকলো, বুঝছো? এর মানটা বা এক্স এর মানটা হচ্ছে কি ক্যালকুলেটরে সেভ হয়ে থাকলো। এখন তুমি পরে যেটা বের করতে বলছে তোমার, দেখো তোমার কি বলছে, এ প্লাস এটা বের করতে বলছে না, তো এটা হচ্ছে ক্যালকুলেটরে এখন হুবহু তুলো। তাহলে কি আছে, কি আছে, এ আছে, এ মানে হচ্ছে এক্স আছে, তাহলে এক্স তুমি আগে তুলো। তাহলে এই হচ্ছে আমি এক্স তুললাম। তারপর কি আছে, ভাগ না, তো তুমি একটা ভাগ চিহ্ন দাও। তারপরে হচ্ছে কি ব্রেকেট ইউজ করবা, ব্রেকেট ইউজ করে কি আছে, এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার। আলফা বাটন প্রেস করে এক্স চাপ দাও, তারপরে কি স্কোয়ার দাও, তারপর কি প্লাস, তারপরে কি আছে এক্স, এই হচ্ছে এক্স, তারপরে কি আছে মাইনাস টু, সো এই মাইনাস টু, তারপরে কি আছে আমাদের একটা ব্রেকেট দিবা, দিয়ে হচ্ছে কি করবো ভাইয়া, এই যে যে নিচে যে ইকুয়াল টু আছে, হ্যাঁ, এই নিচে যে ইকুয়াল টু, এই ইকুয়াল টুতে চাপ দিবা। তাহলেই দেখো আমাদের অ্যান্সার বের হয়ে পড়বে। অ্যান্সার কত বের হয়েছে আমাদের, 0.5, অর্থাৎ কত আমাদের 1/2। সবাই বলো বুঝতে পারছো কিনা, এটার অ্যান্সার কিন্তু 1/2ই, ঠিক আছে, মানে 0.5ই। সবাই বলো তো এবার বুঝতে পারছো কিনা ভাইয়ারা, ভাইয়ারা সবাই একটু বলো এবার বুঝতে পারছো কিনা। রিয়া তোমার হচ্ছে ক্যালকুলেটারে একটু প্রবলেম থাকতে পারে, তোমারটা আমি দেখবো, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, সবাই কি এটা বুঝতে পারছো? হ্যাঁ, অনেক সোজা, অনেক সোজা, ঠিক আছে, গুড। বুঝতে পারছো এখন? সবাই একটু বলো তো, বুঝতে পারলে সিডি লেখো সবাই, বুঝতে পারলে সিডি লেখো তো সবাই। ওকে, এই যে সোনিয়া সিডি লেখছে। আচ্ছা, তোমাদের কার কোন ক্যালকুলেটর একটু বলো তাহলে, যারটা বলতেছো দেখতে। সবার কি 100 ms না? এই যে অন্তর রয় সিডি লেখছে, গুড। শহীদুল ইসলাম সিডি, আমাদের রেগুলার স্টুডেন্ট শহীদুল ইসলাম। সবাই একটু বলো, যারা বুঝতে পারছো একটু সিডি লেখো, হ্যাঁ একটু সিডি লেখো।
আচ্ছা, অ্যাঙ্গেল সাদিয়া সি লেখছো ফাইন। আচ্ছা, জুবাইর বলছো ভাই আরেকবার, ভাই আমি আরেকটা এমসিকিউ যখন করব তুমি হচ্ছে বুঝে যাবা, ঠিক আছে? একই রকম টাইপের এমসিকিউ এগুলা, আরেকটা এমসিকিউ যখন করব বুঝে যাবা তুমি, সাথেই থাকো। আচ্ছা, তাহলে আজমা খাতুন, প্রিয়া, সিডি। আচ্ছা, আহ, কথা তুমি হচ্ছে এই যে এটা যদি পারো তাহলে দেখবা তুমি আগের গুলাও পারবা, বুঝছো? তুমি চেষ্টা করলেই পারবা, আর না পারলে হচ্ছে আমাকে ইনবক্স করো। এটা যদি পারো তাহলে আগের গুলাও পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যারা বলতেছো আরেকবার, দেখো তাদের তাদের জন্য আমি একদম বুট থেকে, হ্যাঁ বুট থেকে একদম হচ্ছে আরেকটা করে দিতে আছি। দেখো এই যে বুটে যে আমাদের এমসিকিউ গুলো আছে, যেমন দেখো আমার কাছে গাইড আছে, তো দেখো এখন হচ্ছে আরো ইজি হবে তোমাদের জন্য। আমি একদম তোমাদের প্রমাণ সহকারে একদম করাই দিতেছি, দাঁড়াও, ঠিক আছে? একদম প্রমাণ সহকারে করাই দিব, একদম বোর্ড থেকে হচ্ছে করাই দিতেছি। তো দেখো আমাদের হচ্ছে সাপোজ আমরা হচ্ছে প্রথমে কি বীজগাণিতিক রাশি করতেছি, তাই না? তো বীজগাণিতিক রাশি হচ্ছে আমি বের করি, কেউ যায়ও না, তোমাদের জন্য একদম প্রমাণ সহকারে আমি করতেছি। আচ্ছা, দেখো ভাইয়া, আমাদের কোনটা করবো, দেখো সবগুলাই পারা পসিবল। একটা জিনিস খেয়াল করো, আমাদের বলছে কি, আচ্ছা দাগায় রাখছিলাম, কই গেল? এই তো পাইছি, ঠিক আছে। আচ্ছা, দেখো সবাই, উৎপাদক বের করা, এগুলো আশা করি পারা, উৎপাদক বের করা। বাট আমি যে টাইপের করাইলাম এই টাইপের আমি দাগাই রাখছি, ওয়েট এক সেকেন্ড একটু। আচ্ছা দাঁড়াও, আমরা একটু প্রথম থেকে শুরু করি আস্তে ধীরে। এই তো পাইছি, দেখো এই যে বীজগাণিতিক রাশি আমাদের হচ্ছে বোর্ডের এমসিকিউ, এগুলো হচ্ছে কি ভাইয়া, বোর্ডের এমসিকিউ। আশা করি দেখা যাচ্ছে, সবাই একটু বলো তো এই যে গাইডের পৃষ্ঠাটা কি দেখা যাচ্ছে তোমাদের কাছে? গাইডের পৃষ্ঠাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো এই যে 4 নাম্বার যে এমসিকিউটা আছে একটু দেখো, দেখো হুবহু সেম। আমাদের হচ্ছে এখন করবো হচ্ছে আমি 4 নাম্বারটা, এটা করবো, সবাই একটু দেখো। হ্যাঁ, এই যে যেটা হচ্ছে আমি কালো কালার দিয়ে মার্ক করলাম, এটা হচ্ছে আমি করবো এখন, দেখো। তো দেখো এটাতে কি বলছে, এটাতে আমাকে বলছে যে ভাইয়া ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কত, 5। তাহলে তুমি কি করবা, ওয়াইও হচ্ছে ক্যালকুলেটরে তোলা যায়, দেখো হচ্ছে এই যে আলফা বাটন প্রেস করে এই যে এক্সেল যে পরের বাটনটা এটাই হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই তুললা। তারপর কি আছে আমাদের প্লাস, সো প্লাস তুললা। তারপর কি আছে 1 ভাগ ওয়াই, তাহলে ব্রেকেট দিয়ে 1 ভাগ হচ্ছে কত আমাদের ওয়াই, ঠিক আছে, তুললা। তোলার পরে কি আছে ভাইয়া, ইকুয়াল টু কত 5 দেওয়া আছে, সো ইকুয়াল টু কিভাবে তুলতে হয়, এই যে আলফা বাটন প্রেস করে এই যে ক্যালে চাপ দিবা, তাহলে কি ইকুয়াল টু উঠবে, ঠিক আছে, উঠলো। তারপরে কত দেওয়া আছে আমাদের 5, সো 5 দাও, বুঝছো? এখন দেখো আমি কি করব, এই জায়গা থেকে ওয়াই এর মানটা প্রথমে বের করতে হবে। তো কিভাবে বের করব, এই যে যে শিফট বাটন আছে এই শিফট বাটনে একটা চাপ দিয়া ক্যালে চাপ দিব, একবার করলাম, আবার করতে হবে, আবার শিফট বাটনে চাপ দিয়া আবার ক্যালে চাপ দিব, তাহলে কি দেখো ওয়াই এর মান বের হয়ে পড়বে। 1-2 সেকেন্ড একটু টাইম নিবে, দেখো ওয়াই এর মান কিন্তু আমাদের বের হয়ে পড়ছে, দেখছো সবাই? এখন ওয়াই এর মানটা বের হয়ে পড়ছে, এটা তোমার কিচ্ছু করার দরকার নাই, মানে খাতায় কোনো লেখার দরকার নাই বা কোথাও কিচ্ছু করার দরকার নাই। জাস্ট তুমি কি করবে এখন, এটা কিন্তু সেভ হয়ে গেছে, ওয়াই এর মানটা ক্যালকুলেটরে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে, হ্যাঁ সেভ হয়ে যাবে। তারপর তোমাকে যেটা বের করতে বলছে, দেখো কি বের করতে বলছে, ওয়াই, তাহলে হচ্ছে ওয়াই তুলো, এই যে ওয়াই তুললাম। তারপর কি আছে আমাদের ভাগ, সো ভাগ চিহ্ন দাও। তারপর কি ব্রেকেট দাও, ব্রেকেট দিয়ে কি আছে ওয়াই স্কোয়ার, সো এই হচ্ছে ওয়াই, তারপর কি স্কোয়ার। তারপর কি আছে আমাদের মাইনাস, সো মাইনাস দিলাম। তারপর কি আছে 3y, সো 3, এই হচ্ছে ওয়াই দিলাম। তারপর কি আছে আমাদের +1, সো প্লাস এই যে 1 দিলাম, ঠিক আছে 1 দিলাম। দেওয়ার পরে হচ্ছে ব্রেকেট দাও। এবার হচ্ছে এই যে সমান চিহ্ন আছে না, তাহলে হচ্ছে এই যে নিচের সমানটা, এই সমানটা হচ্ছে ক্লিক করো, তাহলে দেখো অ্যান্সার পেয়ে যাবো তুমি। অ্যান্সার কত আসছে বলো তো সবাই, দেখা যাচ্ছে অ্যান্সার আসছে আমাদের কত 0.5, মানে কত আমাদের 1/2। এই দেখো আমাদের খ নাম্বারই অ্যান্সার আছে। দেখো এটা কোন বুটে আসছে, বরিশাল বুট 23 আসছে। এরকম অনেক এমসিকিউ আছে, সবাই এটা বলো তো এই যে বুঝতে পারছো কিনা, 4 নাম্বারটা বুঝতে পারছো কিনা? 4 নাম্বারটা বুঝতে পারলে 4CD লেখো,
4 নাম্বারটা বুঝতে পারলে 4CD লেখো ভাইয়া। আরে এমডি মাহাদি হাসান, তোমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেল, সুযোগ থাকলে তোমার একটা ক্যালকুলেটর পাঠিয়ে দিতাম ভাইয়া, ইনশাল্লাহ সমস্যা নেই, আরেকটা ক্যালকুলেটর কিনে নিও ভাইয়া। ভাইয়া আচ্ছা, পল্লব সরকার সিডি, যারা হচ্ছে এই যে 4 নাম্বারটা বুঝতে পারছো 4CD লেখো, 4CD লেখো। 4 নাম্বারটা বুঝতে পারলে 4CD লেখো, হ্যাঁ 4CD লেখো, গুড। এই যে শুভচন্দ্র রয় 4CD, সাবাস। রিয়াদ সিডি, ওকে 4CD, ঠিক আছে। শহীদুল ইসলাম সি, হ্যাঁ ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। দীপা 4C, এই তো অনেকেই বুঝতে পারছে। যাক, দেখছো কত ইজিলি এই এমসিকিউ তুমি হচ্ছে যদি পরীক্ষা হলে করতে যাও, মানে খাতা কলমে করতে গেলে অনেক টাইম কিন্তু লাগবে, কিন্তু তুমি যদি এই ক্যালকুলেটর একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু টাইম অনেক কমে আসবে। হ্যাঁ অনেকেই 4CD লেখছো, অনেকেই 4CD লেখছো। যাক আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছো। তো দেখো এই টাইপের কত এমসিকিউ আছে, যেমন এই জায়গায় কি বলছে, এরপরের এমসিকিউটাই দেখো ভাইয়া। এখন হচ্ছে আমি 5 নাম্বারটা করব। তো দেখো 5 নাম্বারে কি বলছে আমাদের, পি প্লাস 1/p ইকুয়াল টু হচ্ছে কত 2, তাই না? তো ক্যালকুলেটর তো পি তোলা যায় না, পির বদলে তুমি কি চিন্তা করবা, পির বদলে এক্স চিন্তা করবা, ঠিক আছে ভাইয়া? পির বদলে তুমি কি চিন্তা করবা, এক্স চিন্তা করবা, কারণ ক্যালকুলেটরে পি তোলা যায় না, তুমি পির বদলে এক্স চিন্তা করবা। তাহলে তুলো, এই হচ্ছে এক্স, তারপর কি প্লাস, তারপর কি 1/p মানে 1/x, তাহলে 1 ভাগ, তারপর কি আমাদের এই হচ্ছে এক্স, তারপর কি ব্রেকেট দাও, তারপর কি ইকুয়াল টু আছে, সো আলফা দিয়া ক্যাল চাপ দাও, তাহলে ইকুয়াল টু হয়ে গেল না? তারপর কি আছে আমাদের 2, সো এই 2 চাপ দাও, দেখছো 2 হয়ে গেল। এবার দেখো সলভ করার বুদ্ধি কি, শিফট চাইবা ক্যালে চাপ দিবা, একবার করলা আবার করবা, শিফট চাইবা আবার ক্যালে চাপ দিবা, দুইবার করলেই হয়ে যাবে, বুঝছো? দেখো এক্স এর মান কি 1 আসছে, এর মানে কি পি এর মান হচ্ছে 1 আসছে। এখন আমাদের বের করতে বলছে কি p5, অর্থাৎ তুমি কি তুলবা, আলফা বাটন প্রেস করে এক্স তুললা, তারপর কি টু দি পাওয়ার 5, সো 5 তুললা, তারপর কি আছে আমাদের প্লাস, সো প্লাস, তারপর কি আছে আমাদের 1 ভাগ p5 মানে 1 ভাগ x5, সো 1 ভাগ হচ্ছে x টু দি পাওয়ার কত আমাদের 5, বুঝছো? তারপর ব্রেকেট দাও, তারপর এই যে ইকুয়াল টু দাও, তাহলে কত আসলো ভাইয়া 2 আসছে অ্যান্সার। দেখো আমাদের এই যে 5 নাম্বারে ঘ নাম্বার অ্যান্সার এই যে 2 কিন্তু আছে, দেখছো সবাই? মজা না, মজা না বলো তো সবাই, মজা নাকি? আচ্ছা স্যার আপনার ক্লাসটা করতে অনেক ভালো লাগতেছে, শহীদুল ইসলাম ধন্যবাদ। বাকিরা বলো মজা কি পাইতেছ? বাকিরা একটু বলো তো একটু মজা পাইতেছ কিনা? মজা পাইলে মজা লেখো, মজা মজা, মজা পাইলে মজা লেখো। আচ্ছা সাজিদা, সাজিদা মাত্র জয়েন করলাম, সমস্যা নেই সাজিদা, তুমি হচ্ছে এখন থেকে দেখলেও বুঝতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে এবার মজা লেখো, যারা বুঝতে পারছো মজা লেখো, মজা একদম করা, রিয়াদ বলছে, ঠিক আছে গুড, ওকে। স্যার অনেক মজা লাগতেছে, শুভচন্দ্র রায় গুড, জি ভাই ঠিক আছে, জোয়াইরা হোসেন জিহাদ, হ্যাঁ বাকিরাও। তাহলে হচ্ছে সবাই একটু কমেন্ট করবে, হ্যাঁ তোমাদের কমেন্টে আমি একটু অনুপ্রাণিত হব, গুড। তাহলে দেখছো কত সুন্দরভাবে কত ইজিলি করতে পারতাছি, পল্লব সরকার মজা দেখছো। আচ্ছা বাকিরা লেখো, আমি হচ্ছে পুরো দেখবো। তাহলে দেখো এই টাইপের অনেক কিছু আমি করতে পারবো, যেমন হচ্ছে দেখো এনে কি আছে 7 নাম্বারটা দেখো সবাই। এবার তোমরা ভাববা যে খালি আমি চাপা সারি, দেখো চাপা না, দেখো সব এমসিকিউ তুমি হচ্ছে ক্যালকুলেটর করতে পারবা। 7 নাম্বারটা দেখো সবাই, এবার এইটা দেখো, এই যে 7 নাম্বার এটা দেখো, হ্যাঁ 7 নাম্বারটা দেখো কি আছে, 1 ভাগ a ইকুয়াল টু 3 প্লাস 2 √2 আছে, তাই না? তাহলে দেখো 1 ভাগ কি আছে আমাদের এ তো তোলা যায় না, আমি এক্স তুলবো ক্যালকুলেটর দিয়ে, এই যে এক্স তুললাম, ঠিক আছে এক্স তুললাম। তারপর কি আছে ভাইয়া ইকুয়াল টু আছে, সো এই যে আলফা বাটন প্রেস করে ইকুয়াল টু তুললাম। তারপরে কি আছে আমাদের 3 প্লাস 2 √2, তাহলে আমি 3 প্লাস 2 √2, তাহলে 2 √2, ঠিক আছে 2 √2 তুললাম, হইলো? এখন হচ্ছে এটা মানটা বের করতে হবে না, কিভাবে বের করবা, এই যে শিফট বাটনে চাপ দিয়া ক্যালে চাপ দিবা একবার, আবার দিবা শিফট বাটনে চাপ দিয়া আবার ক্যালে চাপ দিবা, দুইবার দিলা, তাহলে দেখো এই যে এক্স এর মান কিন্তু আইসে গেছে, মানে হচ্ছে তোমার কি ওই মান হচ্ছে কি বের হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক এখন তোমার কি বের করতে হবে ভাইয়া, a মাইনাস 1/a বের করতে হবে। তাহলে এটা তুমি তুলো, এই এক্স মাইনাস কত 1/x, অর্থাৎ 1 ভাগ এই হচ্ছে এক্স, বুঝছো? তারপরে কি ইকুয়াল টু আছে না, এই ইকুয়াল টু দিয়ে দাও,
তাহলে হচ্ছে কি আমাদের বের হয়ে গেলো কত আমাদের, দেখো বের হয়েছে কি -5.65। দেখো একটা জিনিস খেয়াল করো সবাই, -5.65 বের হয়েছে না? এখন তোমরা বলবো অ্যান্সার মনে হয় আসে নাই, অ্যান্সার কিন্তু আসলে আসছে কত, -5.65 বের হয়েছে। এখন তুমি অপশনে দেখো তো কোনটার মান -5.65। দেখো তো আমরা ক নাম্বার যদি করি, ক নাম্বার দেওয়া আছে কি -4, তারপর কি আছে √2, সো √2। দেখো ক নাম্বার এটা করলে কত আসতেছে -5.65। করা নাকি বলো সবাই, সবাই বলো করা নাকি, সবাই বলো করা নাকি বলো। আচ্ছা যাদের কাছে এই গাইড আছে, এটা হচ্ছে তোমার নিউটন লেকচার 101 পেজ, হ্যাঁ। আর এডিশন হচ্ছে তোমার এটা কত এডিশন, এটা 2026 এডিশন, হ্যাঁ 2026 লেখা আছে গাইডের উপরে। সবাই বলো তো করাক নাকি। আচ্ছা তাসফি, তোমারটা দিয়ে হয় না, তোমারটা দিয়ে হবে, তোমার ক্যালকুলেটরের মডেলটা আমাকে বলো কত এমএস তোমারটা। আচ্ছা একটা একটু দেখো 991 দিয়ে একটা করি, হ্যাঁ ভাইয়া 991 দিয়ে একটা করে দেখাই। খেয়াল করো এই যে এই ক্যালকুলেটর কেসিও, যাদের এটা যাদের কাছে আছে, যাদের কাছে এই যে কেসিও মানে 991 যাদের আছে 900, আচ্ছা অনেকেই বলছো জোস এমসিকিউ 25 পাই যাবো, হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দেখো যাদের কাছে 991 এমএস আছে তাদের একটা হচ্ছে এটা দিয়ে সলভ করে দিই। দেখো সেম ভাবে কি করবা, আগের মতোই কি আছে 1/a, সো 1, এটাতে আরো সহজ বুঝছো, এটা হচ্ছে এইভাবে তোলা যায় যে 1, তারপর হচ্ছে কি নিচে এ, সো এ তুললা, এ মানে কি এক্স তুলবা, এই হচ্ছে এক্স তুললাম, তারপরে কি ইকুয়াল টু আছে, সো এই হচ্ছে ইকুয়াল টু তুললাম, তারপর কত আছে আমাদের 3 + 2√2। তাহলে দেখো 3 + 2√2, তাহলে 2√2, ঠিক আছে 2√2 এলো না। এখন হচ্ছে পার্থক্যটা দেখো, আমাদের 100 এমএস এর ক্ষেত্রে কি করতে হয়েছিল, শিফট চাপ দিয়ে ক্যালে হচ্ছে কি দুইবার হচ্ছে এরকম করতে হয়েছিল। 100 এমএস এর ক্ষেত্রে শিফট চাপ দিয়ে হচ্ছে ক্যালে হচ্ছে দুইবার করতে হয়েছিল, কিন্তু এই যে কেসিও 991 এমএস মানে 991 এমএস এর ক্ষেত্রে জাস্ট পার্থক্যটা হচ্ছে এই, তুমি শিফট চাপ দিয়ে ক্যালে চাপ দিবা, বুঝছো, ক্যালে চাপ দিবা, তারপর এই যে সমান বাটন আছে না, এই সমান বাটনে চাপ দিবা, তাহলে হচ্ছে তোমার অ্যান্সার বের হয়ে পড়বে। দেখো এই যে 0.1715 এরকম হচ্ছে আসছে। তো এখন হচ্ছে আমরা ওইটা তুলি যেটা আমাদের বের করতে বলছে, কি বের করতে বলছে x - 1/x, সো এই যে x মাইনাস কত আমাদের 1/x, সো 1/x তুললাম, তোলার পরে সমান চাপ দাও, সমান চাপ দিলেই তোমার বের হয়ে পড়ে -5.65। বুঝতে পারছো ভাইয়ারা, যাদের হচ্ছে 991 এমএস আছে দেখো এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে পড়ছে। আচ্ছা কথা বলছো জি ভাই আমার, ঠিক আছে গুড। সবাই একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দাও তো, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো ভাইয়ারা, আমি হচ্ছে একবার শেয়ার করে দিই একটু, এত ইম্পর্টেন্ট ক্লাস সবার মাঝে শেয়ার করে দাও ভাইয়া, ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকে, এটাতে কি পরিমাণ ইম্পর্টেন্ট তোমরা যারা করতেছো তারা বুঝতে পারবা, সো যারা করতেছে না তাদেরকেও একটু জানাই দাও ভাইয়া, ঠিক আছে আমরা সবাই সবার উপকার করি। আর আমাদের এই যে ইফোর্টগুলা ইনশাল্লাহ আশা করি তোমাদের চোখে পড়তেছে, সো আমাদের ইফোর্টগুলোতে যদি একটু তোমরা মানে কৃতজ্ঞতা থাকো, মানে কৃতজ্ঞ যদি থাকো তাহলে একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও লাইভটা, আর একটু মেনশন করে দাও, ঠিক আছে ভাইয়া। তোমার নিজের প্রোফাইলে শেয়ার দাও, নিজের প্রোফাইলে ভাইয়া শেয়ার দাও, ঠিক আছে আমি হচ্ছে একটু শেয়ার দিয়ে দিতে আসি। আচ্ছা দেখো তারপরে সবাই কি বুঝতে পারতেছ, আর হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বুঝছো, ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও কিন্তু রেগুলার হচ্ছে ইনশাল্লাহ আপলোড হবে, অলরেডি আমি একটা দিছি বুঝছো, তো এটা সবাই দেখো, অলরেডি আমি একটা দিছি। আচ্ছা দেখো ঠিক আছে, এখন দেখো স্যার 100 এমএস হলে 100 এমএস দিয়ে তো আমি তো এই যে নর্মালি তো আমি 100 এমএস দিয়েই করতেছি, এটা তো 100 এমএসই, দেখো এই যে এটা কিন্তু 100 এমএস, 100 এমএস দিয়েই কিন্তু করতেছি, জাস্ট একটা হচ্ছে আমি কি 991 এমএস দিয়ে করে দিলাম। আচ্ছা ঠিক আছে গুড।
আরফা বেগম, তুমি হচ্ছে ভিডিওটা আরেকবার একটু দেখো, 991 এর একটা যে করালাম, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা, বলছো যে 991 পরীক্ষার হলে নিয়ে যেতে দিবে কিনা। আসলে এই জায়গায় বাস্তবতা হচ্ছে ভাই, আসলে নিয়ে যাইতে দেয়, বুঝছো। 991 বেশিরভাগ ধরো বাংলাদেশের যতগুলা স্কুল আছে, ধরো 80 থেকে 90% স্কুলে নিয়ে যাইতে দিবে, হয়তোবা 10% গার্তারা কিছু স্কুল আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি নিয়ে যাইতে দেয় না, বুঝছো। কিন্তু নর্মালি আসলে নিয়ে যাইতে দেয়। তো আমার সাজেশন হচ্ছে, যাদের হচ্ছে এরকম ভয় আছে যে নিয়ে যেতে দিবে কিনা, তারা হচ্ছে যেটা করবা, দুইটা নিয়ে যাবা, 100 এমএস নিয়ে যাবা, 991 এমএস নিয়ে যাবা, বুঝছো। তবে 100 এমএস নিয়ে গেলে সেফ, বুঝছো, এটা অনুমতি আছে। এই যে মনামি আছে আমার স্টুডেন্ট, হচ্ছে মেনশন দিছে, ধন্যবাদ মনামি। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে আমরা সলভ করি। তাহলে দেখো এই টাইপের ইনশাল্লাহ আশা করি এখন সবাই পাবা, ঠিক আছে। তাহলে আমরা এই টাইপের আশা করি সবাই পাবা। দেখো এই যে এমসিকিউ গুলা খুবই কঠিন এমসিকিউ, আমি যেগুলো তোমার করাইলাম, এগুলো যদি তুমি নিজে করতে যাও হাতে। আচ্ছা দেখো, তাহলে দেখো তোমার হচ্ছে যেমন এই যে আরো যদি একটা দেখাই। আচ্ছা এবার এই জায়গা থেকে তো অনেক করলাম, এবার হচ্ছে সেট ফাংশনে যাই আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে এবার সেট ফাংশনে যাই। তাহলে আমরা প্রথমে কি করলাম, বীজগাণিতিক রাশি করলাম, এখন হচ্ছে আমরা ভাই সেট ফাংশনে যাব। সেট ফাংশনে যাব, ঠিক আছে, সেট ফাংশনে। তো দেখো সেট ফাংশনে আরো মজার মজার জিনিস দেখো। সেট ফাংশন হচ্ছে আমরা শুরু করতেছি। সেট ফাংশনের প্রথম এমসিকিউ দেখো 6 নাম্বারটা, আমরা হচ্ছে এখন শুরু করতেছি সেট ফাংশন, ঠিক আছে। তো সেট ফাংশনের 6 নাম্বার এমসিকিউটা দেখো কি বলছে, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য এফ এক্স ইকুয়াল টু কি হবে, 0 হবে, তাই না। তো এই জিনিসটার মানে কি ভাই, দেখো আমাদের কি বলছে আসলে, দেখো আমাদের কিন্তু বলছে যে তোমার, খেয়াল করো সবাই একটু, আমাদের বলছে এফ এক্স ইকুয়াল টু কি 0, অর্থাৎ আসলে কি এফ এক্স বলতে কি এক্স কিউব মাইনাস কত এক্স ইকুয়াল মাইনাস কত আমাদের 24, এই জিনিসটাই কি এফ এক্স না, এই জিনিসটাই তো এফ এক্স। তাহলে এইটাই ইকুয়াল টু কি বলছে, 0 বলছে, এর মানে এইটা ইকুয়াল টু কি তোমার 0 না, এটা ইকুয়াল টু তো 0, তাই তো। তাহলে তুমি এইবার এই জিনিসটা ক্যালকুলেটরে তুলতে পারবে না, তোমার তো আমি শিখাইলাম। তাহলে দেখো এই জিনিসটা ক্যালকুলেটর তো অবশ্যই তুমি তুলতে পারবা। দেখো কি আছে, এক্স কিউব, সো আলফা দিয়া এক্স দাও, তারপর কি টু দি পাওয়ার 3 দাও, তারপর কি আছে আমাদের মাইনাস, সো মাইনাস দাও, তারপর কত আছে আমাদের এক্স, সো এই হচ্ছে এক্স দাও, তারপর কি আছে মাইনাস 24, সো মাইনাস 24 দাও, ঠিক আছে। তারপর কি আছে ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু আছে কিন্তু, এই হচ্ছে ইকুয়াল টু দিলাম, তারপর কি আছে আমাদের 0 আছে, সো এই 0 দিলাম। এবার ওই যে তোমাকে আমি যেভাবে শিখালাম এক্স এর মান যেভাবে বের করতে হয়, শিফট বাটন চাইবে ক্যাল দাও একবার, আবার শিফট বাটন চাইবে আবার ক্যাল দাও, দেখো এক্স এর মান তোমার বের হয়ে যাবে। এক্স এর মান কত বের হচ্ছে, আমরা অপেক্ষায় আছি মহেন্দ্রক্ষণ দেখার। তাও এক্স এর মান বের হয়েছে আমাদের 3, এবং খুব সুন্দরভাবে এবার খ নাম্বারে হচ্ছে আমাদের 3 দিয়ে দেওয়া আছে। সবাই বুঝতে পারছো কিনা বলো, বলো সবাইকে বুঝতে পারছো কিনা, সবাই বলো বুঝতে পারছো কিনা। সেট ফাংশনের প্রথম এমসিকিউ 6 নাম্বার বুঝতে পারছো কিনা, 6 নাম্বার বুঝতে পারলে 6 সিডি লিখবা। হ্যাঁ 6 নাম্বার বুঝতে পারলে সিডি লেখো, সিডি লেখো। আচ্ছা এখন হচ্ছে আমি 57 পেজে আছি, যাদের কাছে নিউটন গাইড আছে 57 পেজে আছি, ঠিক আছে, এটা হচ্ছে 57 পেজ, 57। সবাই একটু বলো বুঝতে পারছো কিনা, কমেন্ট করো। আচ্ছা 6 সিডি, শুভচন্দ্র রয়, শহীদুল ইসলাম সিডি, বাকিরা কমেন্ট করো। ওকে দেখো এটা আমি আবার হচ্ছে 991 দিয়ে করে দেখাই। দেখো 991 দিয়ে করলে কি করবা, দেখো 991 দিয়ে করলে সিম্পলি এক্স কিউব তুলো, এই হচ্ছে আলফা দিয়া এক্স টু দি পাওয়ার কত 3, তাহলে টু দি পাওয়ার 3 দাও, তারপর কত আছে আমাদের মাইনাস এক্স দাও, তারপর কত আছে মাইনাস 24, সো মাইনাস 24 দাও, তারপর ইকুয়াল টু 0, সো এই হচ্ছে ইকুয়াল টু, তারপর কত আমাদের 0, বুঝছো। তো এটা করার পরে যেটা করবা,
এই যে শিফট বাটনে চাপ দিয়া ক্যালে চাপ দিবা, তারপরে সমানে চাপ দিবা, তাহলে হচ্ছে তোমার বের হয়ে পড়বে 991 ms এর ক্ষেত্রে। 1-2 সেকেন্ড একটু টাইম লাগবে। হ্যাঁ, এটা আমার এই ক্যালকুলেটর একটু দুর্বল, ঠিক আছে, অনেকদিন ধরে ইউজ হয় না। দেখো এই যে এক্স এর মান কত বের হয়েছে, আমাদের 3 বের হয়েছে, বুঝছো? 991 ms দিয়েও দেখাই দিলাম। ওকে, জোবাইর হোসেন জিহাদ বলছে 6 CD। হ্যাঁ, ভুলভাবে ইউজ করতে পারো, এই জন্য হয়তো ভুল হইতে পারে। তুমি হচ্ছে আরেকবারই ট্রাই করবা, তাহলেই পারবা, যার হচ্ছে মিলে নেই। বুঝছো? দেখছো এই যে 991 ms দিয়েও কিন্তু সেম ভাবে করে ফেললাম, ঠিক আছে, দুইটা দিয়ে কিন্তু দেখাই দিতেছি। সো কেউ রাগ করার কোনো প্রশ্নই আসে না। এখন দেখো এই যে এত বড় একটা এমসিকিউ, এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়ে ইজিলি করা যায়। 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা দেখো সবাই, কি আছে বলছে এফ ওয়াই ইকুয়াল টু, এটা হলে এফ মাইনাস 1/2 কত। আচ্ছা এটা দেখো, এটা একটু নতুন, এটা একটু অন্যভাবে করবো। দেখো আমরা 8 নাম্বারটা সবাই একটু দেখো তুমি কিভাবে করবা। 1, তাহলে এফ ওয়াই ইকুয়াল টু কি তোমার বলতেছে 1 প্লাস ওয়াই স্কোয়ার। সো একটা ব্রেকেট দিবা, 1 প্লাস কি আমাদের ওয়াই স্কোয়ার। সো এই হচ্ছে ওয়াই স্কোয়ার, তুমি এক্স দিয়েও করতে পারো, সমস্যা নেই, প্লাস ওয়াই কিউব। সো এই হচ্ছে ওয়াই কিউব, ঠিক আছে, 3। তারপর কি আছে, একটা ব্রেকেট দিবা, ব্রেকেট দিয়ে কি দিবা ভাইয়া, ভাগ চিহ্ন দিবা, এই ভাগ চিহ্ন দিলাম। দেওয়ার পরে কি আছে আমাদের ওয়াই স্কোয়ার। সো এই হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার দিলাম। এখন দেখো, এবার দেখো সবাই একটু মনোযোগ দেবা এই পয়েন্টটাতে। সবাই শুনতে পাচ্ছ আমাকে? একটু মনোযোগ দাও এখন, একটু সবাই একটু মনোযোগ দাও এখন। যেটা করবা এবার, এবার দেখো তোমার হচ্ছে এইবার কিন্তু আমি সমান সমান দিব না, কারণ এই জায়গায় কিন্তু আমাদের সমান সমান নাই। এইবার বলছে এফ মাইনাস 1/2 হলে কত হবে, অর্থাৎ এই ওয়াই এর জায়গায় যদি আমি মাইনাস 1/2 দেই তাহলে কত অ্যান্সার হবে, এটা কিন্তু বলছে এবার। তাহলে তুমি কি করবা, তুমি যেটা করবা এই যে ভাই, এবার হচ্ছে জাস্ট ক্যালে চাপ দিবা, বুঝছো? ক্যালে চাপ দিবা, তাহলে কি তোমার ওয়াই এর মান চাইতেছে না, ক্যালে চাপ দিলে কি ওয়াই এর মান চাইতেছে না, তো ওয়াই এর মানটা কত দেখো তো, মাইনাস 1/2 না, মাইনাস 1/2 বলছে। তো এই যে ব্রেকেট দিয়া মাইনাস 1/2 দাও, দিলেই হচ্ছে কি দিয়া সমানে চাপ দাও, তাহলে কি অ্যান্সার বের হয়ে পড়বে কত দেখো তো, 4.5। 4.5 মানে কি, 4.5 মানে হচ্ছে 9/2, 9/2 করলে কি আমাদের 4.5 আসে। বুঝছো সবাই? সবাই কি বুঝছো বলো? 8 নাম্বার বুঝলে 8 সিডি লেখো, 8 সিডি লেখো, 8 সিডি। যারা 8 নাম্বার বুঝছো 8 সিডি লেখো। 8 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে একটু অন্যরকম ছিল। এই টাইপের অনেক এমসিকিউ আছে, অনেক। দেখো যারা 8 বুঝছো সবাই 8 সিডি লেখো, 8 সিডি লেখো। আর যারা বুঝো নাই তারা এই দেখো নিচেরটা করি, আমি 9 নাম্বারটা করি, 9 নাম্বারটা করি। দেখো সিলেট বোর্ড 24, দেখো কত রকম একই রকম এমসিকিউ। x টু দি পাওয়ার 4, সো এই হচ্ছে x, তারপর কি টু দি পাওয়ার 4, তারপর কি আছে আমাদের মাইনাস, তারপর কি আছে 7 x টু দি পাওয়ার কত 3, তারপর কত আছে আমাদের মাইনাস 5 দিলাম। এখন কি করবা, এই ক্যালে চাপ দিবা, চাপ দিলে কি x এর মান চাইতেছে না, সো x এর মানটা কত দেখো তো, এই যে -1 কিন্তু বলে দিছে, তো তুমি -1 দাও, -1 দিয়ে সমান চাইবা দাও, তাহলে এই দেখো আমাদের অ্যান্সার কত আসছে, 3 আসছে। এই যে আমাদের অ্যান্সার 3, ক নাম্বারে এই রয়েছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? বলো তো একটু সবাই বুঝতে পারছো কিনা? ওকে, অনেকেই লেখছো 8 সিডি, শুভচন্দ্র রয়, সোনিয়া, জুবাইর হোসেন জিহাদ, শহীদুল ইসলাম, রিয়াদ, তারপর হচ্ছে অন্তর রয়, পল্লব সরকার, গুড। আচ্ছা, তোমরা আসলেই বুঝতে পারতেছো, আমি তোমাদের কমেন্ট দেখিয়ে বুঝতে পারতাছি। ঠিক আছে, দেখছো 9 নাম্বারও কিন্তু করে দিলাম, বুঝতে পারছো? দেখো একই ধরনের কত আসছে ভাই, কত দেখো। 10 নাম্বারও আমাদের সেম, 10 নাম্বারও আমাদের সেম, ঠিক আছে, বুঝছো? একটা জিনিস খেয়াল করো সবাই, এই দেখো এবার 11 নাম্বারটা একটু করি, 11 নাম্বারটা একটু স্পেশাল, ঠিক আছে, 11 নাম্বারটা একটু স্পেশাল। 11 নাম্বারটা তোমার ক হতেও আসে। 11 নাম্বারটা একটু সবাই খেয়াল করো তো, এই জায়গায় দেখো একটা জিনিস করতে হবে। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মুবাশশিরা, এত পরে কেন, অনেক ভালো জিনিস মিস করে ফেলছো তুমি। অন্তর রয় 9 সিডি লেখছো। আচ্ছা এবার 9 নাম্বারটা একটু সরি 11 নাম্বারটা একটু সবাই খেয়াল করো, এটার ক্ষেত্রে একটু অন্যরকম দেখো একটু। এটার ক্ষেত্রে চলক কিন্তু আমাদের দুইটা, দেখো চলক হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে কি এ আর একটা হচ্ছে কি এক্স স্কোয়ার,
বুঝছো? একটা কি আমাদের এ আর একটা কি এক্স স্কোয়ার। চলক যদি দুইটা থাকে তাহলে কিভাবে করবা দেখো তো ভাইয়া, চলক যদি দুইটা থাকে তাহলে কিভাবে করবা খেয়াল করো। এই জায়গায় তুমি যেটা করবো ভাইয়া, প্রথমে খেয়াল করো, দেখো কি বলছে, সবাই একটু খেয়াল করো। এই জায়গায় দেখো বলে দিচ্ছে কিন্তু এফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাই না? দেখো এফ, আচ্ছা আমি একটু নিচে করতে আসি, সবাই একটু দেখো। আমাদের বলছে, আমাদের কি বলছে যে এফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এফ মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে কত, জিরো বলছে, তাই না? এখন এফ মাইনাস থ্রি আসলে কি বলো তো? এফ মাইনাস থ্রি আসলে এটা না যে হচ্ছে তোমার, দেখো এফ মাইনাস থ্রি অর্থাৎ এক্স এর জায়গায় কি বসাইছে ভাইয়া, মাইনাস থ্রি বসাইছে না? দেখো এক্স এর জায়গায় কিন্তু আমাদের মাইনাস থ্রি বসাইছে, সুতরাং তুমি যত জায়গায় এক্স আছে এক্স এর জায়গায় মাইনাস থ্রি লিখে ফেলবা, অর্থাৎ এই যে মাইনাস থ্রি, তারপর উপরে কি আছে, কিউব আছে, সো কিউব লেখলা, তারপর কি আছে প্লাস, প্লাস লেখলা, এখন এ আছে তো এটা লেখো, তারপর কি আছে আমাদের এক্স স্কোয়ার আছে, সো তুমি কি করবা, এক্স স্কোয়ার মানে কি বলো তো, এক্স স্কোয়ার মানে হচ্ছে কত, মাইনাসের থ্রি এর উপরে স্কোয়ার, তারপর কি আছে মাইনাসের সিক্স এক্স, সো সিক্স, তার ব্র্যাকেট দিয়ে কত লিখবে আমাদের মাইনাসের থ্রি, এটা আমি তোমার এমনি লিখে লিখে একটু বুঝাইতেছি, বুঝছো? তারপর কি আছে মাইনাসের নাইন, তাহলে মাইনাসের নাইন, তাহলে এইটা ইকুয়াল টু কি বলছে, এই জিনিসটা ইকুয়াল টু কি বলছে বলো তো, এই জিনিসটা ইকুয়াল টু কি বলছে, জিরো বলছে না? এই জিনিসটা ইকুয়াল টু জিরো বলছে না? তাহলে এই জিনিসটা ইকুয়াল টু যেহেতু জিরো বলছে, তো তুমি এই জিনিসটাই হচ্ছে ক্যালকুলেটরে একদম হুবহু তুলবা। এখন এই জিনিস তোলা তো তোমার আমি শিখাইছি, কিভাবে তুলবা দেখো, এই যে দেখো কিভাবে তুলবা, মাইনাস থ্রির উপরে কিউব দাও, তাহলে মাইনাসের থ্রি টু দি পাওয়ার থ্রি, তারপর কত আছে আমাদের প্লাস এ আছে, সো এ তো তুমি তুলতে পারো না, তাহলে এর বদলে কি তুলবা, ধরো হচ্ছে ওয়াই তুলো, তো হচ্ছে এর বদলে আমি ওয়াই তুললাম, তারপর কি আছে আমাদের মাইনাসের থ্রি, সো মাইনাসের থ্রির উপরে স্কোয়ার দাও, তারপর কি আছে আমাদের মাইনাসের সিক্স, মাইনাসের সিক্স কত আছে আমাদের মাইনাসের থ্রি, সো মাইনাসের থ্রি দাও, তারপর কি আছে মাইনাসের নাইন, তো হচ্ছে মাইনাসের নাইন দাও, দেওয়ার পরে ইকুয়াল টু দাও, তারপরে কি আছে জিরো আছে, সো জিরো দাও, বুঝছো? এইবার হচ্ছে কি করবা, এইবার হচ্ছে এই যে এইবার হচ্ছে কি করবা, ওই যে শিফট বাটনে চাইবে কেলে একবার চাপ দাও, তারপর আবার শিফট বাটনে চাইবে আবার কেলে চাপ দাও। আচ্ছা সিনটেক্স ইরর মানে কি বলতো ভাইয়া, আমার তুলতে একটু ভুল হয়েছে, হ্যাঁ আমি হয়তো তুলতে একটু ভুল করছি, আবার একটু তুলতেছি। দেখো মাইনাস, একটা জিনিস মনে রাখবা, ক্যালকুলেটরে যখনই তোমার সিনটেক্স ইরর আসবে এর মানে হচ্ছে তুমি তুলতে ভুল করছো, আর যদি ম্যাথ ইরর আসে এর মানে ওইটা আসলে অসংজ্ঞায়িত, বুঝছো এরকম জিনিসটা। তাহলে আবার একটু তুলি, দেখো মাইনাসের থ্রি টু দি পাওয়ার কত আছে, থ্রি আছে, তারপর কত আছে প্লাস, এর বদলে আমি ওয়াই তুললাম, তারপর কি আছে এই জায়গাগুলো একটু গুণ করে দিবা, বুঝছো ভাই, এনে আসলে কি গুণ চিহ্ন আছে না, সো গুণ দিবা, গুণ দিয়ে তারপর হচ্ছে কি মাইনাসের থ্রি স্কোয়ার দিলা, তারপর কি আবার মাইনাসের সিক্স, এই সিক্স দেওয়ার পরে গুণ চিহ্ন দিবা, বুঝছো? ক্যালকুলেটর এইভাবে আসলে বুঝতে পারে না, ব্র্যাকেটের মাধ্যমে গুণ চিহ্ন দিবা, একটু গুণ চিহ্ন দিয়ে কি দিবা, মাইনাসের থ্রি দিলা, তারপর কি আছে আমাদের মাইনাসের নাইন, সো মাইনাসের নাইন দিলা, তারপরে আলফা দিয়া এই যে কেলে চাপ দিয়ে কি সমান চিহ্নটা দিলা, তারপর কত আছে জিরো আছে, সো জিরো দিলা। এখন এই যে শিফট চাইবা, কেলে চাপবা একবার, আবার শিফট চাইবা, আবার কেলে চাপবা, তাহলে দেখো ওয়াই এর মান টু, মানে কি, ওয়াই এর মান টু হচ্ছে এর মান টু, কারণ আমরা এ কেই ওয়াই হিসেবে চিন্তা করেছি, বুঝতে পারছো এটা সবাই? ভাইয়ারা বলো তো একটু বুঝতে পারছো কিনা এটা, সবাই বলো একটু বুঝতে পারছো কিনা এটা? অ্যাডমিন ভাইরা যারা আছেন কমিউনিটি গ্রুপে শেয়ার দেন, সব জায়গায় শেয়ার দেন, একটু পর পর শেয়ার দিবেন। অ্যাডমিন ভাইরা যারা আছেন সবাই একটু বলো এটা বুঝতে পারছো কিনা, একটু বলো যে এটা বুঝতে পারছো কিনা ভাইয়া, একটু বলো সবাই, একটু বলো বুঝতে পারছো কিনা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, তো সবাইকে এটা একটু জানার সুযোগ দিয়ে দাও। আচ্ছা বুঝতে পারলে সিডি লেখো, ওকে ঠিক আছে, ওকে 11 সিডি লেখছে, এই যে আমার স্টুডেন্টরা হচ্ছে আমার নিয়ম বুঝে গেছে। 11 সিডি শহীদুল ইসলাম, গুড। অন্তর রয় 11 সিডি, জুবাইর হোসেন জিয়াদ 11 সিডি,
এইটাই আমি চাই। এই যে তোমরা হচ্ছে দেখো, আমার কিন্তু এবার বলতে হয় না যে 11 সিটি লেখো, তোমরা কিন্তু 11 সিটি লেখছো আগের অনুসারে। তাহলে এটাই আমি চাই, ঠিক আছে, গুড। ধন্যবাদ সবাইকে। তারপর দেখো তো ভাইয়া, তাহলে এই যে এটাও পারবা না। দেখো 14 নাম্বার কি সেম না? দেখছো এই যে 14 নাম্বার কি ভাইয়া সেম না? 14 নাম্বারটা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ওয়ান হলে কে এর কোন মানের জন্য এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে। আর এটা বলছিল কি এ এর কোন মানের জন্য। তাহলে ভাই এটা বলো তো সেম না? একদম সেম কিনা একটু বলো সবাই। 14 নাম্বারটা কি একদম সেম না? আচ্ছা পিয়াস, তোমার ক্যালকুলেটারে যে কি হয়েছে আমি তো দেখলাম, তোমার ক্যালকুলেটারে কেন জানি হইতাছে না। পিয়াস তুমি হচ্ছে 100 এমএস এর ওই ক্যালকুলেটারটা তোমার হয়তো একটু প্রবলেম আছে, বুঝছো, এই জন্য হইতাছে না। তুমি পিয়াস তুমি হচ্ছে লাইভটা সুন্দরভাবে দেখো, দরকার হচ্ছে ক্যালকুলেটার আমি তোমার পাঠাই দিবনি, তুমি লাইভটা সুন্দরভাবে দেখো। আচ্ছা পিয়াস হচ্ছে আমার অফলাইনের স্টুডেন্ট, ঠিক আছে, আমি হচ্ছে রাজশাহীতে থাকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তো হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে দেখো 14 নাম্বারও কিন্তু সেম, আমি আর করে দিলাম না। তাহলে এগুলো একদম ইজি, দেখছো এই যে 14 15 একটা জিনিস চিন্তা করছো তুমি কত এমসিকিউ শিখে ফেললাম, দেখছো এই যে এফ এম 17 নাম্বারটা দেখো, 17 নাম্বারটা দেখো একদম সেম, তাই না, একদম সেম। তাহলে তুমি কি করবা, এগুলার ক্ষেত্রে এম এর মানটা আগে থেকে বসাই দিবা, বুঝছো, এগুলার ক্ষেত্রে এম এর মানটা আবার আগে থেকে বসাই দিবা। যেমন দেখো আমি আরেকটা একটু করি, ধরো আমি যে 17 নাম্বারটা করবো, তাহলে 17 নাম্বারে এম এর মানটা আমি আগে থেকেই বসাই দিব, কত -2 বসাই দিব। তাহলে দেখো -2 -2, তারপর কি আছে আমাদের কিউব, তাহলে 2^3, তারপর আছে আমাদের কি প্লাস কে এম। তো কে 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 আমরা কি বিবেচনা করব, ওয়াই বিবেচনা করব, ওয়াই বিবেচনা করব। তারপর আছে কি আমাদের এম স্কোয়ার, সো এনে গুণ চিহ্ন দিবা, গুণ চিহ্ন দিয়া তারপর হচ্ছে এম স্কোয়ার দিবা। তাহলে আমাদের কত এম স্কোয়ার মানে কত, আমাদের -2, সো -2 স্কোয়ার, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে -4m, সো এই যে -4 গুণ এনে একটু গুণ চিহ্ন দিবা, হ্যাঁ, নাহলে হচ্ছে সিনট্যাক্স এরর আসে। গুণ এম, এম মানে কত আমাদের -2, -2, তারপর কত আছে আমাদের -8, সো -8, বুঝছো, -8। তারপর কি আছে দেখো, এই জিনিসটা ইকুয়াল টু কি, এই যে f-2 ইকুয়াল টু কি 0 দেওয়া আছে না, মানে ইকুয়াল টু 0 দেওয়া আছে না, তাহলে তুমিও এই যে ইকুয়াল টু দিবা, তারপর কি দিবা 0 দিবা। তারপর হচ্ছে কি করবা, এই যে শিফট বাটন চাইবে ক্যাল দিবা একবার, আবার শিফট চাইবে আবার ক্যাল দিবা, তাহলেই হচ্ছে বের হয়ে যাবে y এর মান 2, মানে m এর মান কত আমাদের 2। এই যে গ নাম্বার অ্যান্সার। দেখছো সবাই, মজা কিনা বলো সবাই, মজা কিনা? নেজাত রক্স, তোমার মাথা নষ্ট হয়েছে না ক্যালকুলেটর নষ্ট হয়েছে, কোনটা? চায়ন কুমার, কি বলো ভাইয়া? আচ্ছা সবাই একটু বলো বুঝতে পারছো কিনা। এই টাইপের এমসিকিউ দেখো কত এমসিকিউ যে এরকম আছে হিসাব ছাড়া। আমি আজকের লাইভে যা করাইতেছি কাল মানে কালকে যাদের পরীক্ষা হুবহু এগুলাই আসবে ভাই, হুবহু এগুলাই আসবে। আচ্ছা রিয়াদ কি দেখবো আমি, বলো তো ভাইয়া। আচ্ছা এই যে শুভচন্দ্র রয় 17 সিডি, গুড। ওকে আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে দেখো আমরা হচ্ছে এগুলা কিন্তু পারলাম, ঠিক আছে। আমরা তাহলে অন্যগুলাতে চলে যাই। তাহলে এই যেগুলাও কিন্তু দেখো, এগুলাও কিন্তু একদম খুব সুন্দরভাবে সলভ করা পসিবল সবগুলাই। আমি আর এগুলাতে হাত দিতে আসি না, এগুলো আশা করি এখন তোমরা সবাই পারবা, বুঝছো, সবাই পারবা ইনশাল্লাহ। এই জায়গা থেকে কি আর করাইতে হবে কিছু? আই থিঙ্ক আর করাইতে হবে না, কিন্তু ইনশাল্লাহ সব পারবা। তাহলে আমরা এখন একটু অন্য অধ্যায়ে যাই, আমরা ত্রিকোণমিতি যাই, হ্যাঁ। আচ্ছা সজীব আল হাসান বলছো, রিয়াদ ভাইয়া আজকে একটু সিম্প ফাংশন করে দিন। আচ্ছা আসলে ভাই ওই দিন হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, বুঝছো, এই জন্য পরিসংখ্যানের উপরে সেট ফাংশনটা করতে পারিনি। আচ্ছা চেষ্টা করবো ইনশাল্লাহ। সজীব তুমি হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দিও, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আশা করি এই চ্যাপ্টার আমরা দেখো অলরেডি কিন্তু 2টা চ্যাপ্টার শেষ করলাম। দেখছো কত তাড়াতাড়ি হচ্ছে আমরা শেষ করলাম। আমরা হচ্ছে কি শেষ করলাম, বীজগাণিতিক রাশি শেষ করলাম, সেট ফাংশন শেষ করলাম। এখন চলে যাব আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে। স্যার আজকে তো
জ্যামিতি করাইতে চাইছিলেন। আচ্ছা, আমি যেটা ভাবলাম শুভচন্দ্র রয় অনেকেই হচ্ছে এমসিকিউ এর প্রবলেম ফেস করতেছিল, বুঝছো? অনেকে হচ্ছে এমসিকিউ প্রবলেম ফেস করতেছিল। এই জন্য আমি ভাবলাম যে যেহেতু হচ্ছে আমি অলরেডি 2টা সিকিউ নির্ভর ক্লাস নিলাম, আর হচ্ছে একটা এমসিকিউ নির্ভর ক্লাস নেওয়া যায়, ঠিক আছে? সরি, আমি যেটা বলছিলাম সেটা না করার জন্য সবাইকে, হ্যাঁ। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টদের জন্য আজকে এই জিনিসটা বেশি ইফেক্টিভ হবে। কারণ হচ্ছে অনেকেই হচ্ছে আমাকে এই ক্যালকুলেটরের ব্যাপারে ইনবক্স করতেছিল, ঠিক আছে? এই জন্য আর কি এইটা নিয়ে লাইভ আসছে। আচ্ছা দেখো, তারপরে দেখো আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে চলে যাই। হ্যাঁ, ত্রিকোণমিতিতে চলে যাই। ত্রিকোণমিতি চলে যাবো। ত্রিকোণমিতি কয় নাম্বার অধ্যায় আমাদের? 9 নাম্বার অধ্যায়। ত্রিকোণমিতি হচ্ছে আমাদের 9 নাম্বার অধ্যায়। তাহলে দেখো, ত্রিকোণমিতি আমরা এখন করব। কোনটা করব বলো? তোমাদের তো আমি শিখাইছি, একদম ইজি। যেমন দেখো, এই যে 5 নাম্বারটা অনেকেই হচ্ছে এমনি পারবা না, কিন্তু হচ্ছে আমি করে দিই। পারবা আসলে, বাট কত টাইম লাগবে, বাট দেখো আমার কত স্বল্প সময় হয়ে যায়। 5 নাম্বারটা দেখো, যদি সাইন ইকুয়াল টু এটা হয় তবে এক্স এর মান কত? তাহলে তুমি সেম কি করবা? সাইন, তারপর কি আছে 35 ডিগ্রি, তাহলে 35 প্লাস কত আমাদের এক্স বলছে না, এক্স তুলো, এক্স তুলো। তারপর কি আছে আমাদের? ব্রেকেট দাও, ব্রেকেট। তারপর কি আছে? ইকুয়াল টু। সো শিফট দিয়া, সরি আলফা দিয়ে এটা দাও, ইকুয়াল টু আসছে, আসছে। তারপর কি আছে আমাদের? √3/2। সো একটা ব্রেকেট দাও, √3 ভাগ হচ্ছে কত আমাদের? 2। সো 2 দাও, ঠিক আছে? তাহলে এবার দেখো সমান চাপ দাও। তাহলে সমান চাপ দিছ। আচ্ছা তারা ওয়েট বলতেছি, সিনটেক্স এরর, মানে আবারও তোলা বলে হয়েছে হয়তো। দেখো সাইন দিয়া কি দিলাম? 35 প্লাস হচ্ছে এক্স, সো এক্স দিলাম। তারপর কি আছে? ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর কি আছে আমাদের? ইকুয়াল টু, ঠিক আছে? আমাদের ইকুয়াল টু আছে, সো ইকুয়াল টু দিলাম। তারপর আমাদের আছে হচ্ছে √3 ভাগ হচ্ছে 2, ঠিক আছে? √3/2 দিলাম। এখন হচ্ছে আমি কি শিফট চাইবা, ক্যালে চাপ দিব একবার, আবার শিফট চাইবা, আবার ক্যালে চাপ দিব। দেখো অ্যান্সার আসে পড়বে, অবশ্যই আসতেই হবে, তোমাকে আসতেই হবে। এক্স এর মান কত? 25। দেখো আমাদের 25 অ্যান্সার আছে কিনা, এই যে দেখো গ নাম্বার অ্যান্সার 25। মজা কিনা বলো পোলামান? বুঝতে পারতেছো? দেখো ত্রিকোণমিতি কত ইজিলি সলভ করে ফেলতে যাচ্ছে। তাহলে 5 সিডি লেখো যারা ক্লিয়ার। আচ্ছা, বোর্ড বইটা থেকে নৈমিত্তিক বোঝাইতা। নেজাদ ভাইয়া, তোমার ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করো। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করো ভাইয়া। আচ্ছা ওকে, শুভচন্দ্র রয় 5 সিডি, পল্লব সরকার, দেখা যায় নাকি? আচ্ছা, আগেরটা কি দেখা যায় নাই? আচ্ছা সমস্যা নাই, আমি আরেকটা করতে আসি। দেখো তারপর দেখো আমাদের কোনটা করবো বলো? সবই ইজি, একদম ইজি। ধরো হচ্ছে দেখো আমাদের কি বলছে এই জায়গায়, অনেক ইজি। ধরো হচ্ছে এটাই করি, 4 নাম্বারটা করি, যারা আগেরটা দেখতে পারো নাই। আচ্ছা দেখো এই যে এখন দেখা যায় কিনা বলো? আশা করি এখন দেখা যাবে। দেখো যারা আগেরটা দেখতে পারো না, এখন দেখো 4 নাম্বারটা করি আমি। সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে সাইন, সরি সাইন ব্রেকেট দাও, তারপর কত আছে আমাদের? 60। সো 60 দাও, তারপর কত আছে? মাইনাস থিটা আছে। তো দেখো থিটার বদলে তুমি কি ইউজ করবা? এক্স ইউজ করবা, থিটার বদলে এক্স ইউজ করবা। তো এই আলফা দিয়া এক্স দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে ব্রেকেট দিলাম, তারপর কি ইকুয়াল টু আছে। সো আমি যে আলফা দিয়া ইকুয়াল টু চাপ দিলাম। তারপর কি আছে আমাদের? 1/2। সো 1/2ও তুলতে পারো অথবা 0.5ও তুলতে পারো। তুলো 1/2 তুলো, 1/2 ঠিক আছে? তুললাম। তারপরে কি এই শিফট দিয়া ক্যালে চাপ দাও একবার, আবার শিফট দিয়ে আবার ক্যালে চাপ দাও, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে পড়বে। দেখো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো 30 ডিগ্রি হচ্ছে থিটার মান। দেখো ভাইয়া 30 ডিগ্রি কিসের মান? 30 ডিগ্রি হচ্ছে কি থিটার মান। থিটার মান হচ্ছে কত? 30 ডিগ্রি। এখন তুমি দেখো, এখন তুমি হচ্ছে 10 30 ডিগ্রি কত হবে? তাহলে তাহলে হচ্ছে এই যে 10 দাও, তারপর 30 ডিগ্রি কিন্তু সেভ হয়ে আছে, বুঝছো? 30 ডিগ্রি কিন্তু সেভ হয়ে আছে। তো তুমি হচ্ছে অ্যান্সার চাপ দিলেও হয়ে যাবে। দেখো এই অ্যান্সারে যদি আমি চাপ দিই 10, অ্যান্সার যদি চাপ দিই
তাহলে দেখো আমাদের কত আসলো 0.577, তাই না? 0.577। তাহলে দেখো কোনটার মান 0.577? তুমি যদি ক নাম্বারটা বের করো, দেখো 1/√3, 1/√3, তাহলে 1/√3 করলে কিন্তু আমাদের 0.577 আইসে পড়ে। বুঝছো সবাই? পল্লব সরকার হিম দেখা যায়। আচ্ছা, না সমস্যা নেই, নেজাত কিছু মনে করিনি, ঠিক আছে? আচ্ছা, ক্লাস করো মনোযোগ দিয়ে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছো সবাই? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো ভাইয়া, আরেকবার একটু শেয়ার করে দাও সবাই, লাইভটা আরেকবার একটু শেয়ার করে দাও ভাইয়া। অ্যাডমিন ভাইয়েরা যারা আছেন একটু শেয়ার করে দেন লাইভটা। আমি অ্যাডমিন ভাইদের কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। যারা আছেন অ্যাডমিন ভাইয়েরা একটু মেসেজ করেন তো, আমি একটু দেখতে চাই কে কে আছেন। আচ্ছা, লাইভটা কমিউনিটি গ্রুপে শেয়ার দেন। ওকে ফাইন, তাহলে দেখো তারপরে যাই আমরা। তাহলে এই টাইপের এমসিকিউ ইনশাল্লাহ পারবা। তারপরে এই দেখো কত ইএমসিকিউ, যেমন দেখো এগুলোও কিন্তু করা যাবে ভাইয়া, এগুলো তো একদম ইজি, এগুলো তুমি তো পারবাই। 1060 ডিগ্রি মাইনাস সাইন, একটা জিনিস ভাইয়া দেখো মনে রাখবা, 10 স্কোয়ার 60 ডিগ্রি, এটা ক্যালকুলেটারে কীভাবে তুলবা বলো তো? 10 স্কোয়ার 60 ডিগ্রি না, তো ক্যালকুলেটার কিন্তু তোমার এটা বুঝে না। সবাই একটু দেখো, ধরো হচ্ছে তোমার দেখা যায় কি এই জায়গায়, আচ্ছা ধরো ওয়েট, দেখো সবাই একটু, ক্যালকুলেটর কিন্তু এই জিনিসটা বুঝে না যে 10 স্কোয়ার 60 ডিগ্রি, হ্যাঁ ক্যালকুলেটর কিন্তু এই জিনিসটা বুঝে না। তোমাকে কি করতে হবে ভাইয়া, এই জিনিসটা আর হচ্ছে এই যে 10 60 ডিগ্রি হোল স্কোয়ার, এই জিনিস আর এই জিনিস কিন্তু একই কথা, বুঝছো? এই জিনিস আর এই জিনিস কিন্তু একই কথা। তো ক্যালকুলেটর কিন্তু এটা বুঝে না, ক্যালকুলেটরকে তোমাকে কি করতে হবে, এইটা লিখতে হবে, এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি করি এইটা, এই হচ্ছে আর কয় নাম্বার, আমরা হচ্ছে 10 নাম্বার করতেছি। দেখো 10 নাম্বারটা যদি আমরা করি, কি আছে 1060 ডিগ্রি, তাহলে 1060 ডিগ্রি কীভাবে তুলবো ভাইয়া? এই হচ্ছে 10, তারপর কি, আচ্ছা ব্রেকেট দিবা প্রথমে, ব্রেকেট, দেখো ব্রেকেট দিলা, তারপর কি তুলা 10 দিলা, তারপর কত 60 ডিগ্রি, 60 দিলা, তারপরে দিলা ব্রেকেট, তারপর কি স্কোয়ার, সো এই স্কোয়ার দিলা, তারপর কি আছে মাইনাস, আবারও ব্রেকেট দিবা, সাইন 45 ডিগ্রি, সো সাইন 45 ডিগ্রি, তারপর কি আছে আমাদের স্কোয়ার, সো স্কোয়ার দাও, বুঝছো? তারপরে যে মান কত, তাহলে সমান চাপ দাও, তাহলে বেরোয় পড়বে কত আমাদের 2.5। তাহলে 2.5 কত বলো তো, 5/2 না? 5/2 করলেই তো হচ্ছে কত আমাদের 2.5 আসে না? দেখো তো এই যে 5/2 যদি করি তাহলে কত আমাদের 2.5 আসে। দেখছো এর মানে কি অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারটা। অ্যান্সার হচ্ছে কি আমাদের ভাইয়া ক নাম্বারটা। দেখছো সবাইকে এটা বুঝতে পারছো? এই জিনিসটা কি জানতা? অনেকেই জানতো, আমি জানি। ওকে ঠিক আছে, চৌধুরী জিতন ভাই সারা দিছে, ধন্যবাদ। আচ্ছা, এত সুন্দর ক্লাসের পরেও, আচ্ছা আমার ক্লাস আমি নিজে সুন্দর মনে করি না, মানে আমি চাইতেছি ভালো করার ক্লাসটা, তারপরে হচ্ছে প্রমাণ কমে যাচ্ছে। কারণ কি বলতো সবাই, পড়া কি বুঝতেছো না? এই জিনিস কি এতদিন জানতা? আচ্ছা অনেকে হয়তো জানতা, সমস্যা নেই, দেখো যারা আছো তারা থাকলেই চলবে। তারপর দেখো ভাই কি বলছে আমাদের, আরেকটা দেখো এই যে এটা, এই ধরনের অঙ্ক কিন্তু হচ্ছে তোমরা অনেকে পারো না। তো দেখো সাইন 3a cos 3a হলে tan 4a কত, বুঝছো? তাহলে এটা কীভাবে করবা, 9 নাম্বারটা কীভাবে করবা? এই যে 9 নাম্বারটা দেখো সাইন 3a, তাহলে তুমি কি করবা, সাইন 3a, তাই না? 3a কীভাবে লিখবা, ব্রেকেট দিতে পারো অথবা নাও দিতে পারো, সমস্যা নেই। 3x সাইন 3x দিলা, তারপরে কি ইকুয়াল টু, সো ইকুয়াল টু দিলা, তারপরে কি cos 3x, তাহলে আমাদের কি cos 3x, ঠিক আছে cos 3x দিলা। এখন কি তোমার কি x এর মানটা বের করতে হবে না? তাহলে যখনই এরকম x এর মান বের করতে হবে তখন কি করতে হবে, এই শিফট দিয়ে কেলে চাপ দাও একবার, আবার শিফট দিয়ে আবার কেলে চাপ দাও। তাহলে কি x এর মান দেখো কত বেরোইছে, x এর মান কত বেরোইছে আমাদের 15 ডিগ্রি বেরোইছে। হ্যাঁ 15 ডিগ্রি বেরোইছে, তো 15 ডিগ্রি বেরোইছে ওইভাবেই থাকুক, সমস্যা নেই। এখন তোমাকে যেটা বের করতে বলছে, তোমাকে কি বলছে 10 বের করতে, 10 4a মানে 4x বের করতে বলছে,
সো এক্স তুলো, তারপরে কি ইকুয়াল টু চাপ দাও, তাহলে দেখো কত আসে আমাদের 1.732। তো 1.73 কোনটা বলো তো ভাইয়া? দেখো এই যে ক নাম্বারটা যদি করো √3, সো √3 মানে কিন্তু আমাদের 1.73। আশা করি সবাই বুঝতে পারছো। জুবাইর বলছো না ভাই জানতাম না। আচ্ছা গুড, যারা জানতো না তারা তো জানলা, আর যারা আগে থেকে জানতো তাদের জন্য শুভকামনা। নেজাত বলছো ভাইয়া বুট বইটাও ভালো করে দেখবো, মানে দেখবা কিনা এটা বলছো নাকি? হ্যাঁ, বুট বইয়ের যে এমসিকিউ গুলো আছে না, বুট বইয়ের যে এমসিকিউ গুলো আছে ওগুলাও দেখবা, ওগুলাও তো ইম্পর্টেন্ট, ওগুলাও থেকেও দিয়ে দেয় অনেক সময়, অবশ্যই ওগুলা দেখবা। তবে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে বোর্ডের যে এমসিকিউ গুলো আছে না ভাই, এই বোর্ডের এমসিকিউ গুলো যদি তুমি করে দাও তাহলেই হচ্ছে কমন। হ্যাঁ, এই বোর্ডের এমসিকিউ গুলো করলেই কমন। তাহলে বোর্ডের এমসিকিউ গুলো করবা সবাই, হ্যাঁ, এগুলো মিস করবা না কেউ। এত সহজভাবে হচ্ছে তোমাদের দেখাই দিতেছি, এত ইজি ভাবে, এর চেয়ে ইজি আর কি হইতে পারে ভাই বলো? তারপরে যদি ভালো না করতে পারো, অন্তর রয় অনেক ভালো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের সাথে থাকবে। আর হচ্ছে পেজে কি ফলো দিছো সবাই? পেজে ফলো দিছো কিনা? আর হচ্ছে আমাদের অ্যাডমিন ভাইয়া যারা আছেন, আমাদের ইউটিউবের যে লিঙ্কটা, ইউটিউবের লিঙ্কটা হচ্ছে আমাদের এই যে কমেন্ট বক্সে হচ্ছে পিন করে দেন তো, ইউটিউবের লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দেন, সবাই একটু সাবস্ক্রাইব করবে। আমাদের যে এই যে ক্যালকুলেটর হ্যাক্সের অনেক ভিডিও হচ্ছে কিন্তু আমরা ইউটিউবে আপলোড দিব, অলরেডি আমরা কিছু দিছি, হ্যাঁ, পাশাপাশি আরো অনেক কিছু। সুতরাং যারা হচ্ছে ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করো নাই, কমেন্টে যখন এই যে এখন লিঙ্ক দেওয়া হবে সবাই একটু সাবস্ক্রাইব করে নিও, হ্যাঁ। আচ্ছা, আজিজ হাকিম বলছেন ভাই পুরা ভাই আগুন ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। অবশ্যই আসবে ত্রিকোণমিতি থেকে, ত্রিকোণমিতি থেকে আসবে না কেন ভাইয়া? অবশ্যই আসবে নেজাত। অ্যাডমিন ভাইয়া যারা আছেন আমাদের কমেন্ট বক্সে হচ্ছে ইউটিউবের লিঙ্কটা পিন করে দেন। ওকে ফাইন, তারপর দেখো আমরা অন্যটাতে যাই। তাহলে দেখো একদম ইজি, আমি যে কি করবো আমি নিজেই বুঝতেছি না, সবই ইজি লাগতেছে আমার কাছে। আমি চাইতেছি তোমাদেরকে কঠিন একটা জিনিস, মানে কঠিন যেগুলো ওগুলো করাই দিতে, কিন্তু আমার কাছে সবই ইজি লাগতেছে। আই থিঙ্ক আজকের ক্লাস করার পরে তোমাদের কাছেও ইজি লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, কোনটা করবো বলো? সব মান নির্ণয় সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, বুঝছো? সবই ক্যালকুলেটর দিয়ে করা যায় না, এখানে একটা নেই। দেখো এই যে এত বড় একটা এমসিকিউটা, এই যে এত বড় যে এমসিকিউ, এগুলো হচ্ছে 21 নাম্বার। দেখো সবাই 21 নাম্বারটা দেখতে পারতেছ, এগুলোও কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যাবে, দেখছো? যেমন তুমি অনেক মান হচ্ছে ক্যালকুলেটরে ভুলে যাইতে পারো, তো হচ্ছে তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবা। কি করবা? দেখো আমি হচ্ছে 21 নাম্বারটা করতেছি, এখন 21 নাম্বারটা করতেছি, ঠিক আছে? 21 নাম্বারটা করতেছি, কি বলছে আমাদের? দেখো 1 - 10 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 1 - 10 স্কোয়ার, তো 10 স্কোয়ার তো আমি বুঝাইছি কিন্তু। আচ্ছা, এটার ক্ষেত্রে ব্র্যাকেটটা একটু বেশি ইউজ করতে হবে, হ্যাঁ। 1 - 10 স্কোয়ার, সো আবার হচ্ছে 10 দিতে হবে, মানে ব্র্যাকেট দিতে হবে 10 60 ডিগ্রি, তার ব্র্যাকেট, তারপর কি ওই যে আগের ব্র্যাকেটটা হচ্ছে ক্লোজ করো, তারপর কি আমাদের ভাগ চিহ্ন আছে, সো ভাগ দাও, ভাগ দিয়ে আবার ব্র্যাকেট, কত 1 প্লাস 10 60 ডিগ্রি, তাহলে আবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে হচ্ছে কি 10 কত আছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, তারপর কি আমাদের আবার ব্র্যাকেটটা ক্লোজ করো, তারপর আমাদের কি আছে আবার ভাইয়া, তারপরে আমাদের যেটা আছে, আচ্ছা এরপরে যেটা আছে ভাইয়া সেটা হচ্ছে প্লাস দিয়ে সাইন 30 ডিগ্রি দেওয়া আছে, তাই না? আচ্ছা আমরা একটা কাজ করি, এতটুকু হচ্ছে আমরা আগে করি, ঠিক আছে? এতটুকু আগে আমরা করি, তাহলে কি করবা? জাস্ট সমানে চাপ দাও, তাই হয়ে যাবে। এই সমানে চাপ দাও, তাই হবে। এটা বেরোলো না, তারপর এটার সাথে প্লাস করো, প্লাস হচ্ছে কত আমাদের সাইন কত, ব্র্যাকেট দিয়ে দেখো সাইন 30 ডিগ্রি, সো সাইন 30, তারপর কি স্কোয়ার আছে, সো স্কোয়ার দাও, ঠিক আছে? তাহলে আমাদের কত আসতেছে -0.017, সো -0.0179। তাহলে আচ্ছা, এটা তুলতে মনে হয় আমি একটু ভুল করছি, তোমরা একটু ভালোভাবে তুলো, ঠিক আছে? ওই যে ব্রেকেট টিকেট দিতে হয়তো বা একটু ভুল করছি, ঠিক আছে? আর এটা হাতেও করা যায়, 1060 ডিগ্রি মান তো তোমরা জানোই, √3 হাতে করে ফেলবা। আচ্ছা দেখো এই এমসিকিউটা দেখো, একটা জিনিস খেয়াল করো, এই যে 15 নাম্বারটা কত বড় হয়েছে দেখছো? তুমি যদি হাতে করতে যাও কত বড়,
তো এত বড় পরীক্ষার হলে করা পসিবল? আমাকে বলো ভাইয়া, এত বড় পরীক্ষার হলে করা পসিবল কি না? অবশ্যই না। তাহলে কি করবা এটার ক্ষেত্রে? কি করবা দেখো তো, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। সমীকরণের সমাধান বের করতে বলছে, মানে থিটার মান বের করতে বলছে। তাহলে চলো দেখি আমরা এটা হয় কি না। আমি এর আগে এটা করিনি, দেখি এটা হয় কি না, একটু দেখি। তাহলে 2 cos স্কয়ার, সো cos থিটা আছে। আচ্ছা, থিটার তুমি কি ধরবা? এক্স ধরবা। হ্যাঁ, থিটা হচ্ছে এক্স ধরবা, এক্স। তারপর হচ্ছে কি আমাদের স্কোয়ার আছে, টু দি পাওয়ার স্কোয়ার। তারপর কি আমাদের প্লাস, সো প্লাস দাও। আমাদের কি আছে 3 sin থিটা, 3 sin আলফা দিয়ে এক্স দাও, ঠিক আছে, এক্স দাও। তারপর কি আছে -3, সো -3 দাও। তারপর কি আছে ইকুয়াল টু 0, সো এই হচ্ছে আলফা দিয়ে ইকুয়াল টু দিলাম। তারপর কি আছে 0 আছে, সো 0 দিলাম। এখন দেখি ভাই আমাদের আসলে এটা বের হয় কিনা। তাহলে শিফট দিয়া কেলে চাপ দেবে একবার, আবার শিফট দিয়া আবার কেলে চাপ দাও, দেখো বের হয় কিনা। 1-2 সেকেন্ড একটু টাইম লাগবে। দেখো এই যে এক্স এর মান 30। চিন্তা করছো ভাই, তোমার কোন লেভেলের জিনিসপত্র আমি শিখাই দিতেছি। এই এত বড় একটা জিনিস না কইরা তুমি ক্যালকুলেটরে সিম্পলি তুমি মান বের করে ফেলতে পারতেছো কত? 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের খ নাম্বারে 30 ডিগ্রি। দেখছো, চিন্তা করছো ভাই, এই যে এত বড় কোনো কিছুই তোমার করতে হবে না। তুমি হচ্ছে জাস্ট ক্যালকুলেটরে এইভাবে চাইলে বের করে ফেলতে পারো। বুঝছো ভাইয়া? গাইডের নামটা হচ্ছে লেকচার গাইড নিউটন, 2026 লেখা আছে সবার উপরে, গাইডের উপরে, ঠিক আছে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো বলো তো? এই যে 15 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কত বড় একটা এমসিকিউ হচ্ছে, আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারলাম। বলো বুঝতে পারছো কিনা ভাইয়ারা? বলো একটু বুঝতে পারছো কিনা ভাইয়ারা? ঠিক আছে গাইস, রেসপন্স করো। এত বড় একটা জিনিস আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কত সহজেই করে ফেললাম। ঠিক আছে ভাইয়ারা, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। কমেন্ট না দেখলে ভালো লাগে না। লাইভ ক্লাসের মজাই হচ্ছে কমেন্টে, ঠিক আছে। লাইভ ক্লাসের মজাই হচ্ছে আমাদের কমেন্টে। আচ্ছা, আর কমেন্ট করলে হচ্ছে জিনিসটা ইন্টারেস্টিং হয়, মজাদার হয়। সমস্যা নেই, এত কমেন্ট করতে হবে না। আচ্ছা, আমি একটা শেয়ার দিয়ে দিচ্ছি, বুঝছো, এই জন্য একটু তোমাদের কমেন্ট করতে বলতেছি। শেয়ার করে দিলাম লাইভটা। আমাদের অ্যাডমিন ভাইদের কোনো সাড়া নাই আজকে ক্লাসের উপরে, বিষয়টা। দেয়ার ইজ নো অ্যাডমিন ভাই আমাদের। ও মাই গড, ঠিক আছে, গুড। অন্তর রয়, অনেক মজা লাগলো, ধন্যবাদ অন্তর রয়। 15 সিডি, 15 সিডি। 14 নাম্বার কিন্তু এখনো করিনি, আমরা হচ্ছে 15 নাম্বার করলাম। 15 নাম্বারটা কিভাবে করলাম দেখো তো। আচ্ছা, আরেকবার না, একদম ইজি। দেখো এই যে 2 cos স্কয়ার, তাহলে 2 দিলা, তারপরে কি cos স্কয়ার, তো ব্র্যাকেট দিয়ে cos তুললা, cos, তারপর কি থিটার বদলে তুমি কি তুলবা? x তুলবা, x তুললা, তারপর হচ্ছে কি স্কয়ার, সো স্কয়ার দিলা, তারপর কি প্লাস 3, সো 3 কি আছে আমাদের সাইন, সো সাইন থিটা তো তোলা যাবে না, থিটার বদলে তুমি x তুলবা। তারপর কি আছে আমাদের -3, সো -3 দাও। তারপর কি আছে ইকুয়াল টু, সো আলফা দিয়ে ইকুয়াল টু দাও। তারপর কি আছে 0, সো 0 দাও, ঠিক আছে। এবার শিফট দিয়ে ক্যালে চাপ দাও একবার, আবার শিফট দিয়ে আবার ক্যালে চাপ দাও, তাহলেই হচ্ছে তোমার এই যে অ্যান্সার বের হয়ে পড়লো। আশা করি এবার সবাই বুঝতে পারছো। নিয়াজ দেখো, তোমার কথার মতো আরেকবার কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে। নিয়াজ না, নিয়াজাত, আচ্ছা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? পোলাপানের রেসপন্স এত কম কেন পোলাপান? সবার কালকে পরীক্ষা তো, এই জন্য হয়তো। কালকে তো তোমাদের পরীক্ষা, তো এগুলা কি পরীক্ষায় আসবে না? তোমরা কি জানো গণিতে হচ্ছে অনেকেই ফেল যায় হচ্ছে এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এমসিকিউ এর জন্য হচ্ছে অনেকের ফেল যায়, অনেকের এ প্লাস আসে না, ঠিক আছে। কারণ সিকিউ তো ধরা বাঁধা কয়েকটা টাইপ, ওগুলো সবাই পারে। বুঝছো? আশা করি সবাই বুঝতে পারছো। বলো আর কোনো অধ্যায় করবো? সবই ইজি আমার কাছে আর কোনো জিনিসই কঠিন লাগতেছে না। সজীব আল হাসান 15 সিডি, গুড। দেখছো, একদম ইজি, সবই ইজি।
তারপর দেখো চলো আমরা হচ্ছে একটু ওকে ওয়েলকাম, আমরা অন্যটাতে যাই। দেখো এগুলোতে আমরা সবই পারলাম, সবই কিন্তু আমরা পারতাছি, এমন কিছু নাই যে আমরা পারতাছি না, সবই পারতাছি। আচ্ছা তাহলে দেখো এই যে এগুলো তো একদম ইজি, তোমার বলছে যেমন 39 নাম্বারটা একটু দেখো বলছে কি। আচ্ছা এটা একদম ইজি, পারবা এটা। আচ্ছা আমরা তাহলে অন্য অধ্যায়ে একটু যাই। হ্যাঁ কোন অধ্যায়ে যাবো আর বলো তো, তোমাদের অন্য অধ্যায়ে কিছু জিনিস একটু দেখাই দেই। দেখো আমরা হচ্ছে অন্য অধ্যায়ে যদি একটু যাই, আমরা তাহলে কি কি অধ্যায় শেষ করলাম দেখো, আমরা খুব ফাস্ট কিন্তু যাচ্ছি। আমরা শেষ করলাম হচ্ছে ভাইয়া, আমরা শেষ করলাম কি কি, আমরা শেষ করলাম হচ্ছে বীজগাণিতিক রাশি। হ্যাঁ বীজগাণিতিক রাশি শেষ করলাম, বীজগণিত শেষ করলাম, তারপর সেট ফাংশন শেষ করলাম, তারপরে কি ত্রিকোণমিতি শেষ করলাম। দেখছো কতগুলো শেষ করে ফেলছি, অনেকগুলো কিন্তু শেষ করে ফেলছি। ঠিক আছে, এখন বাকি যে চ্যাপ্টারগুলো আছে, ধরো তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে অনুপাত সমানুপাত। ঠিক আছে, আরেকটা চ্যাপ্টার কি আছে ভাইয়া, অনুপাত সমানুপাত। তো ওইটাতে একটু যাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো এই জায়গায় আরেকটা জিনিস একটু দেখাই দিই। সাপোজ ধরো এই যে এমসিকিউ গুলো অনেক আসে, এটা তো জানোই, তাও দেখাই। 1 + 10² 117, 117 নাম্বারটা দেখো সবাই, 117 নাম্বারটা 1 মার্কার আমার বেহল দশা 1 + 10²। তাহলে 10² কিভাবে তুলতে হয়, 10 দিয়ে প্রথমে কি তুলবা, এক্স দিবা, 10 দিয়ে এক্স দিবা। আচ্ছা ব্র্যাকেট দিতে বলে গেছি, 1 প্লাস ব্র্যাকেট দিয়া 10 দিলা, তারপরে কি দিলা এক্স দাও, ই হচ্ছে এক্স দিলা, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ারটা দাও, তারপরে কি আমাদের ইকুয়াল টু 4 দাও, 4 দাও, তারপরে শিফট দিয়ে কেলে চাপ দাও, আবার শিফট দিয়ে আবার কেলে চাপ দাও। তাহলে কত বের হইতে কত, থিটার মান 120 ডিগ্রি। আচ্ছা থিটার মান কত বেরিয়েছে 120 ডিগ্রি। আর কি তোলা ঠিক ছিল 4 1 + 10² 1 + 10x² 4। আচ্ছা 120 ডিগ্রি বেরিয়েছে তাই না, 120 ডিগ্রি বেরিয়েছে এটা। দাঁড়াও দেখি আর করে করি, 1 প্লাস হচ্ছে 10 কত ডিগ্রি 10x, তারপর হচ্ছে কি স্কোয়ার, সো স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের ইকুয়াল টু, সো ইকুয়াল টু 4 দেওয়া আছে 4, তারপর হচ্ছে আমাদের কি শিফট দিয়ে কেল দাও, শিফট দিয়ে আবার কেল দাও। আচ্ছা 120, আচ্ছা এটার মান হচ্ছে 120 হবে, 120 মানে কি, ঠিক আছে এই জায়গায় ভুল থাকতে পারে। ওকে তারপর দেখো আমরা হচ্ছে অন্য অধ্যায়ে যাই, আমরা হচ্ছে এবার অন্য অধ্যায়ে যদি যাই একটু খেয়াল করো, কোন অধ্যায়ে যাবো বলো তো সবাই, এই যে অনুপাত সমানুপাত, কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। ঠিক আছে, এগুলো তো দেখো এই যে অনুপাত সমানুপাতেও সেম। তোমার একটা জিনিস দেখাই ভাইয়া, অনুপাত সমানুপাতে তুমি হচ্ছে এই জিনিসটা খেয়াল করো একটু, আমাদের হচ্ছে 6 নাম্বারটা দেখো, এরকম এমসিকিউ অনেক আসছে বুঝছো। 6 নাম্বার এমসিকিউটা দেখো সবাই একটু কি বলছে, আমাদের বলছে 3m + n। ঠিক আছে 3m + n, তাহলে তুমি তুলো, তাহলে m এর বদলে তুমি কি তুলবা, x তুলবা, আর n এর বদলে y তুলবা। তাহলে দেখো 3 তাহলে কি আলফা দিয়া x তুললা, প্লাস হচ্ছে কি আমাদের n তো তুলতে পারবা না, তাহলে n এর বদলে কি তুলবা, y তুলবা, বুঝছো, এই y তুললা, তারপর কি ব্র্যাকেট ক্লোজ, তারপর কি ভাগ চিহ্ন আছে, সো ভাগ চিহ্ন দাও, তারপর কি আছে আমাদের n - m, সো n মানে কি ভাইয়া মনে রাখতে হবে, কিন্তু n মানে হচ্ছে কিন্তু আমরা y ধরছি, মাইনাস হচ্ছে m, তাহলে m মানে কি ধরছি, m মানে হচ্ছে কিন্তু আমরা x ধরছি, বুঝছো, দিলা, তারপরে কি আছে ইকুয়াল টু, তাহলে এই আলফা দিয়ে ইকুয়াল টু দাও, তারপর কত আছে আমাদের 9 আছে, সো 9 দাও, বুঝছো। এবার দেখো এবার এটা কিভাবে সলভ করবা, এবার এটা কিন্তু দুইটা চলক আছে তাই না, দুইটা চলক আছে, তো এটা সলভ করার ক্ষেত্রে ভাই তুমি যেটা করবা শুধুমাত্র দেখো এটা কিন্তু একটু অন্যরকম, এটা কিন্তু ওই যে দ্বিতীয় টাইপ 2 এটা।
তাহলে কি করবা, এই যে শুধুমাত্র এই ক্যালে চাপ দিবা, ক্যালে চাপ দিলেই দেখো তোমার হচ্ছে এক্স এর মান চাইতেছে। তাহলে এক্স এর মান মানে কি, এম এর মান চাইতেছে। তো তুমি এম এর মান অপশন থেকে সিলেক্ট করবা। ভাইয়া কি করবা, কি বলছি, এম এর মানটা তুমি অপশন থেকে সিলেক্ট করবা। তাহলে অপশন থেকে ধরো হচ্ছে আমি সাপোজ, আমি যদি ধরো একটু তোমাদের ভুলটাই দেখাই, আগে ধরো হচ্ছে আমি 3 সিলেক্ট করলাম, এম এর মান 3 সিলেক্ট করলাম, আর হচ্ছে এন এর মান হচ্ছে আমি 2 সিলেক্ট করলাম। দেখো আমাদের কত আসছে। আচ্ছা আবারও সিনট্যাক্স এরর, মানে আমরা তুলতে ভুল করছি, একটু দাঁড়াও। দেখো 3 এম, সো 3, আমরা আবার ব্রেকেটটা দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। 3 এম মানে কি এক্স প্লাস এন, 3 হচ্ছে এন, তাহলে কি আমাদের ভাগ, ভাগ চিহ্ন দাও, আবার ব্রেকেট দাও, এন, এন মানে হচ্ছে কত ওয়াই, আলফা দিয়ে ওয়াই মাইনাস হচ্ছে এম, তাহলে এম মানে কি আমাদের এক্স, এম মানে হচ্ছে আমাদের এক্স, তারপরে এটা দাও, ঠিক আছে দিছ। আচ্ছা এখন, আচ্ছা এটা যে কারণে ভুল দেখাইছে বুঝছো ভাই, যে কারণে ভুল দেখাইছে আমাদের এটাতে আরেকটা ব্রেকেট ইউজ করতে হবে। অ্যাট ফার্স্টে আমাদের আরেকটা ব্রেকেট ইউজ করতে হবে, দাঁড়াও, এই জায়গায় আমাদের আরেকটা ব্রেকেট ইউজ করতে হবে। আচ্ছা এটা তো এইভাবে হবে না, দেখো এটাতে আসলে আমাদের ওই যে পুরা জিনিসটারে বোঝানোর জন্য আমাদের আরেকটা ব্রেকেট ইউজ করতে হবে বেশি। প্রথমে একটা ব্রেকেট দিলা, তারপর আবার আরেকটা ব্রেকেট দাও, তারপর কি 3 এক্স প্লাস হচ্ছে আমাদের কি এন, মানে হচ্ছে এই হচ্ছে এন, তারপর এটা ক্লোজ, তারপর হচ্ছে কি ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন দিয়ে কি দিবা এন মাইনাস এম, অর্থাৎ এই হচ্ছে ওয়াই এন মাইনাস হচ্ছে এম, তাহলে আলফা দিয়ে এক্স দাও, ঠিক আছে। তাহলে এই ব্রেকেট ক্লোজ করে দাও। এন্ড ওই যে অ্যাট ফার্স্টে আমি যে একটা ব্রেকেট দিছি ওই ব্রেকেটটা আবার ক্লোজ করতে হবে না, তো ওই ব্রেকেটটা ক্লোজ করে দাও। এইবার হচ্ছে ইকুয়াল টু দাও, আলফা দিয়ে ইকুয়াল টু দাও, তারপর কি আছে আমাদের 9 আছে, সো 9 দাও, বুঝছো। এইবার হচ্ছে তুমি হচ্ছে কি করবা, ক্যালে চাপ দাও, ক্যালে চাপ দাও, তোমার কি এক্স এর মান চাইতেছে। সো দেখো এক্স এর মান আমি আগে প্রথমে ভুলটা বসাইতেছি, তো যদি ধরো এক্স এর মান 3 বসাইলাম, আর হচ্ছে ওয়াই এর মান মানে এন এর মান ধরো হচ্ছে আমি কি বসাইলাম 2 বসাইলাম, তাহলে দেখো অ্যান্সার কত আসছে আমার। আচ্ছা সিনট্যাক্স এরর, আচ্ছা এটা হয়তো আমি তুলতে কোনো জায়গায় একটু ভুল করতেছি, অথবা এটা একটু তোমরা দেখো একটু, হ্যাঁ আরেকবার একটু ট্রাই করে দেখো, আমার তুলতে হয়তো কোনো জায়গায় ভুল হইতেছে এটার ক্ষেত্রে। আচ্ছা তো আমরা এগুলো সব কিছু আমাদের দিয়েই করা যায়, হাতেই করা যায়। আচ্ছা দেখো এই জায়গা থেকে কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যেগুলো হচ্ছে আমি একটু করাই দিই তোমাদের, হ্যাঁ তোমাদের খুবই কাজে লাগবে। এই এমসিকিউটা খুবই আসে। দেখো বলছে নিচের কোনটা চতুর্থ সমানুপাত, 36 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, আসবেই কাল, আগামীকাল আসবেই। নিচের কোনটা চতুর্থ সমানুপাত, তো চতুর্থ সমানুপাত এরকম যদি থাকে তোমার 5 10 তারপরে কত 8, হ্যাঁ এরকম যদি থাকে তাহলে তুমি চতুর্থ সমানুপাত যদি চাই, চতুর্থ সমানুপাত, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ইয়াল্লাহ মোবাইল গেছে শেষ, আর এই মোবাইলটা পড়ে গেছে। আচ্ছা দেখো আমাদের যেটা করতে হয়েছে যে চতুর্থ সমানুপাত হচ্ছে আমাদের চাইছে, হ্যাঁ তাহলে এটা কিভাবে করবা, এটা শর্টকাট হচ্ছে তুমি এই দুইটারে প্রথমে গুণ দিবা, বুঝছো, এই দুইটারে প্রথমে গুণ দিবা, মানে শেষের দুইটারে গুণ দিবা, 10 গুণ 8 করবা। দেখো শেষের দুইটাকে হচ্ছে গুণ দিবা, 10 গুণ 8 করবা, তাহলে কত 10 গুণ 8 করে, আর প্রথমে যেটা থাকবে এই প্রথমটা দিয়ে হচ্ছে ভাগ দিবা, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তাহলে 8 10 কে 80, 80 রে 5 দ্বারা ভাগ করলে কত আমাদের 16, দেখো আমাদের অ্যান্সার কিন্তু 16 আছে, এই যে গহ নাম্বার আমাদের হচ্ছে 16 আছে। বুঝছো কি বললাম ভাইয়া, গুণ দিয়া মানে শেষের দুইটারে গুণ দিয়া প্রথমটা দ্বারা ভাগ করবা, তাহলেই হচ্ছে কি আমাদের চতুর্থ সমানুপাত বের হয়ে যায়। এইভাবে তোমরা শর্টাই করতে পারো, ঠিক আছে। আর সূত্র তো আছেই, সূত্র কি, সূত্র হচ্ছে প্রথম ভাগ দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ভাগ চতুর্থ, এই সূত্র দিয়েও তুমি হচ্ছে বের করতে পারো, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার। ওকে এখন কথা হচ্ছে আমাদের, আচ্ছা দেখো
ওকে ফাইন, এখন আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে মোটামুটি যা যা সলভ করা যায় তো বুঝছো, সব হচ্ছে সলভ করছি। আর বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো হচ্ছে আসলে আমাদের মুখস্থ নির্ভর, এমসিকিউ, ঠিক আছে। বাকি অধ্যায় যেগুলো আছে এগুলো আমাদের মুখস্থ নির্ভর এমসিকিউ। তো তোমরা যেটা করবা, বাকি অধ্যায়গুলোর এমসিকিউ গুলো নিজ দায়িত্বে একটু পড়ে নিবা। আর হচ্ছে বাকি অধ্যায়গুলোর ক্ষেত্রেও তুমি হচ্ছে কি, আমি যে ক্যালকুলেটর হ্যাক্স গুলো তোমার দেখাইলাম, এই হ্যাক্স গুলো হচ্ছে তুমি বাকি অধ্যায়গুলোর ক্ষেত্রেও তুমি অ্যাপ্লাই করতে পারবা, তুমি যদি তোমার মধ্যে একটু কমন সেন্স থাকে, ঠিক আছে। আশা করি সেটা সবার মধ্যেই আছে, বোঝা গেছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করবো নাকি আরো কিছু দেখাবো বলো? আজকের ক্লাসটা এখনই শেষ করবো নাকি আরো কিছু দেখাবো বলো তো? আমাদের আরো এরকম কিছু নাই, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা আমরা হচ্ছে এই জায়গায় শেষ করলাম, ঠিক আছে। ক্যালকুলেটর হ্যাক্স, আশা করি সবার ভালো লাগছে। সবাই একটু মতামত জানাবা। আর আরো কারো যদি কোনো চাহিদা থাকে তো একটু বলো কমেন্টে, যদি আরো চাও কিছু, বা হচ্ছে আরো এরকম কিছু মানে কন্টিনিউ করতে যদি বলো। ওকে, গুড নাইট, বাই অন্তর রায়। তোমাদের হচ্ছে কালকে পরীক্ষা, তোমাদের হচ্ছে সিকিউও করতে হবে, মানে সৃজনশীল করতে হবে, সুতরাং আমি আর লং করতেছি না ক্লাসটা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভাইয়া, আমাদের পেজটা ফলো দিবা। আর হচ্ছে আমাদের অ্যাডমিন ভাইয়েরা খুবই ইনসিনসিয়ার, তোমরা হচ্ছে একটু নিজ দায়িত্বে ইকরা পাঠশালা হচ্ছে লিখবা, ইকরা পাঠশালা হচ্ছে ইউটিউবে একটু লিখবা, হ্যাঁ, ইউটিউবে একটু ইকরা পাঠশালা লিখবা, তাহলে হচ্ছে আমাদের লোগো চলে আসবে, তার ওটাতে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে ইনশাল্লাহ আমাদের বাকি ভিডিওগুলোও পাওয়া যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, সিফাত হোসেন ভাইয়া, তুমি হচ্ছে আমাদের এই যে এই ক্লাসটা হচ্ছে এখন হচ্ছে একটু রেকর্ডেড দেখে নাও, অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল বা যেগুলো দেখানো উচিত ছিল সব আমি দেখাইছি, এখন নতুন করে আর কিছু পাইতাছি না, বুঝছো ভাইয়া। সিফাত হোসেন, মানে সবকিছুই মানে এখন আমরা সবকিছুই করে ফেলছি, আর কোনো কিছু অবশিষ্ট নাই, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের আচ্ছা 20 জন আর একটু হলে ভালো হতো। আচ্ছা, আরো কিছু দেখাবো, আর কিছু দেখাবো না। আচ্ছা দাঁড়াও, দেখি আর কি দেখানো যায়। আচ্ছা, না এই জায়গায় সবার কথা একটু চিন্তা করতে হবে, বুঝছো, সবার কথা একটু চিন্তা করতে হবে। সবার হচ্ছে সিকিউ পরীক্ষা আছে, তো ইনশাল্লাহ আশা করি যতটুকু দেখাইছি এতটুকু দিয়েই বাকিগুলোও করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমাদের লাইভটা একটু শেয়ার করে দিও সবাই যাওয়ার আগে।